হাউ ইজ দ্য জোশ? কি অবস্থা সবার, কেমন আছে সবাই? সবার সাথে আবারও দেখা করতে চলে আসলাম আজকের ক্লাসে। এ বছরের নবম শ্রেণীকে আমি অনেক 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 পছন্দ করি। আজকে সকালেই তোমাদের জন্য পোস্ট দিয়েছিলাম যে তোমাদের ক্লাসে আমি বারবার ফিরে আসতে চাই। আবারও হাজির তোমাদের ক্লাসে। আজকে আমি কেমিস্ট্রি পড়াবো। সো রসায়নের যত রস আছে সব আমরা আজকে আহরণ করব। কিভাবে রসায়ন কাজ করে, রসায়নের কী কী কনসেপ্ট আছে, কিভাবে পড়তে হয় রসায়ন। যেহেতু আমি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, সো আমার জন্য আজকের টপিক্সটা আমার সাবজেক্ট রিলেটেড, খুব মজা হবে, ফান হবে। রসায়ন নিয়ে আমিও অনেক দুষ্টামি করতাম, ঠিক আছে? সো সেই দুষ্টামিগুলো তোমাদের শিখাই দিতে চাই, কিভাবে মজা করে করে কেমিস্ট্রি পড়া যায়, ঠিক আছে? তোমাদেরকে আজকে কিছু লিরিক্স শিখাবো, যে লিরিক্সগুলো তোমাদের পুরো 2 বছর কাজে দিবে, ঠিক আছে? 2টা বছর ধরে তোমাকে কাজে দিবে লিরিক্সগুলো। আগে কি লিরিক্সগুলো একবার একটু বলে দিব? পুরা র্যাপ সঙের মতো হবে, ঠিক আছে? ইয়ো ইয়ো, ঠিক আছে? ইয়ো ইয়ো এই হিসাবে চলে আসবে। সো সবাই একটু দেখো। ফাইমুল, ওয়ালাইকুম আসসালাম। আমার অস্থির বাহিনী চলে আসছে, আমার অস্থির বাহিনী চলে আসছে ক্লাস করার জন্য। আজকে আমরা কি ক্লাস করব বলো? আজকে আমরা করাবো তৌহিদুর, না মানে কিভাবে বলি, ইউনো তৌহিদুর সেরা। তৌহিদুর বলতেছে ভাই জমছে 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 ভাই জমছে। সো গাইস, আজকের কেমিস্ট্রি ক্লাস, আর আমারও একটা ফেভারিট সাবজেক্ট কেমিস্ট্রি, কারণ ইনফ্যাক্ট আমি পড়াশোনা করছি কেমিস্ট্রি রিলেটেড চ্যাপ্টার নিয়ে। সো যারা আমার সাথে অলরেডি ক্লাস করে ফেলছে সবাই একটু কমেন্টে বলে দাও আমার নাম কি। দেখি কে কে বলতে পারে। যারা বলতে পারবে না তাদের জন্য আমি লিখে দিচ্ছি। দেখি সবার একটু ভিজুয়াল টেস্টটা নিয়ে নেই, সবাই ভিজুয়াল টেস্টটা নিয়ে নেই, সবাই দেখতে পাচ্ছে কিনা। সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা? আই গেস তোমাদের সাথে আমার অলরেডি ইন্ট্রো হয়ে গিয়েছে। সো যেহেতু ইন্ট্রো হয়ে গিয়েছে, সেহেতু রসহীন, একজন বলছে রসহীন রসায়ন। সো দেখি রসহীন রসায়নের ভিতর রস আছে কিনা, এটাই আজকে আমাদের একদম জেমস বন্ড হয়ে খুঁজবো, ঠিক আছে? জেমস বন্ড হয়ে আমরা খুঁজবো রসহীন রসায়নের রস আছে কিনা। তাহমিনা বেগম সবার আগে আমাকে চিনে ফেলছে, ইসরাত জাহান চিনে ফেলছে। তোমাদের অনেকের সাথে আমি ইন্ট্রোডাকশন হয়েছে আমার। গতদিন তোমাদের দেখলাম তোমরা 8 টুকরা করে ফেলেছ। স্ক্লেরা বারোই আছে বোধহয়, ওর সাথে আমি মিরপুর ব্রাঞ্চেও দেখা হয়েছিল। ওরটা সবচেয়ে পারফেক্ট হয়েছে। আমি সবগুলা 8 টুকরার ভিতর ওর টুকরাটা আমার সবচেয়ে ভালো লেগেছে। 8 টুকরাটা খুব সুন্দর, একদম ক্লিয়ার হয়েছে। আর তোমরা তো অলরেডি প্রো স্টুডেন্ট হয়ে গেছো ক্লাসের শুরুতেই। তোমরা এখন সিমুলেশন অ্যাপ ব্যবহার করতে পারো, তোমরা এখন কিভাবে পড়তে হয় বুঝে গেছো, তোমরা এখন শিখে গেছো কিভাবে কাজ করতে হয়। আমি ফেসবুক থেকে মিতুকে দেখতে পাচ্ছি, আর অ্যাপের পোলাপাইন তো অলওয়েজ সেরা। আমার অস্থির স্টুডেন্ট যারা আছে, যারা মাস্টার বুক পাও নাই, মাস্টার বুক পেয়ে যাবে। অলরেডি ডেলিভারি শুরু হয়ে গেছে, খুব শীঘ্রই তোমার দরজায় গিয়ে নক নক হবে। আর তোমাদেরও অপেক্ষার পালা প্রায় শেষ। আমাদের 6টা সাবজেক্টের 6টারই রিভিউ ক্লাস হয়ে গিয়েছে। আমাদের প্রথম ক্লাসগুলো ছিল ওরিয়েন্টেশন ক্লাস বা বুক ওরিয়েন্টেশন ক্লাস। আমিও চাই তোমাদের সাথে বুক ওরিয়েন্টেশন ক্লাসগুলোতে বেশি বেশি থাকতে, যাতে করে তোমাদের বইগুলো কিভাবে পড়তে হয় সেইগুলো শিখাই দিতে পারি, ঠিক আছে? আজকে তোমাদের সাথে আমার সাথে আরেকজন মানুষ যুক্ত হচ্ছে আজকের ক্লাসটা নেওয়ার জন্য। সেই মানুষ বা বস্তুটার নাম হচ্ছে এইটা। কে কে চিনতে পারছো এটা কি? সবাই একটু কমেন্টে বলবা এটা কি আমার কাছে। সবাই একটু ঝটপট বলবা আমার হাতে কি। হাতে কি বলো তো দেখি। স্যার একটা জিনিসই শুধু বাকি ছিল, ঠিক আছে? একটা জিনিসই শুধু বাকি ছিল, সেটা কি? সেটা হচ্ছে বায়োলজি। ওইটাও কি আজকে আপনি হাতের ক্লাসে নিয়ে আসলেন? হিন্টস দিলাম, দেখি কে কে বলতে পারো এটা কি। ইয়েস, তাহমিনা আবারও জিতে গেছে, বলে ফেলতে পারছে সবার আগে। হাতে কি বলো তো দেখি। যে স্যার আপনি আমার পুরা ডিএনএটাই খুইলা নিয়ে আসছেন। ডিএনএর ভিতর যেটার জন্য আনা, তোমরা কি স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা? এইখানে 3টা ডট দেয়া আছে, 3টা লাইন দেয়া আছে, এইখানে 2টা লাইন দেয়া আছে, এইখানে 3টা লাইন দেয়া আছে, এইখানে 2টা লাইন দেয়া আছে। তোমাদের কাছে প্রশ্ন, এই ডিএনএ স্ট্রাকচারের ভিতর 2টা লাইন 3টা লাইন দ্বারা কি বোঝায়? ঠিক আছে, 2টা লাইন 3টা লাইন দ্বারা কি বোঝায়?
সো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য এই স্ট্রাকচারটা, যাতে তোমাদেরকে একটা মজার জিনিস শিখাতে পারি। কারণ যেহেতু আজকে আমি কেমিস্ট্রি শিখাবো, তোমাদের সাথে আমার বন্ডটা একটু স্ট্রং করতে হবে না? তোমাদের সাথে আমার বন্ডটা একটু স্ট্রং করতে হবে, বন্ডের ইফেক্ট বাড়াইতে হবে, ঠিক আছে? তোমাদের সাথে নিয়ে খেলাধুলা করতে হবে, সিমুলেশন অ্যাপের সাথে পরিচয় করা দিতে হবে, সবগুলাই। আর ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ও মাই গড, এই উত্তরটা ভালো লাগছে। সবাই তো ডিএনএ বলে, সবাই তো ডিএনএ বলে। আমি একটু মামা অস্থির বলবো, আমি বলবো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? সো এইটা ছিল ভাইয়া ডিএনএ স্ট্রাকচার। মেইনলি প্রম্পটটা দেখানোর একটাই উদ্দেশ্য, এইখানে ট্রিপল বন্ড আছে, ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে। সো আজকে আমরা একটু মলিকুলার স্ট্রাকচারের ভিতর দেখতে চাই, মলিকুলার স্ট্রাকচারের ভিতর দেখতে চাই ডাবল বন্ড কখন হয়, ট্রিপল বন্ড কখন হয়, এগুলোর আকৃতি কি, আকৃতির উপর মৌলের আবার নাম আছে, অ্যান্ড এভরিথিং। সো তোমাদের সাথে আমার বন্ডিং কি হচ্ছে? বন্ডিং ভালো হচ্ছে? সকল সমস্যা সাজন ভাইয়ের কাছে জানাইতে পারবা, স্যারের কাছে জানাইতে পারবা, নির্ভয়ে জানাইতে পারবা সাজন স্যারের কাছে। যখনই তোমাদের কোনো প্রবলেম হবে তখনই ভাই হাজির হয়ে যাব, স্যার হাজির হয়ে যাব তোমাদের সামনে, ঠিক আছে? আমি চাই ক্লাস 9-এর যে স্টুডেন্ট যারা আছো, তোমরা অ্যাটলিস্ট বলবা যে আমাদের একটা সাজন স্যার ছিল। এইটার জন্য আমি পুরো বছর জুড়েই খেটে যাব, তোমাদের জন্য খেটে যাব, যা যা লাগে, যা যা ইনোভেশন লাগে, মজার মজার পড়ানো লাগে। গত বছর বোধহয় পুরো বছরে আমরা এত সিমুলেশন দেখাই নাই, এই লাস্ট 15 দিনে তোমাদের সাথে যত সিমুলেশন দেখাইছি, যারা প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্ট ছিলা তোমরা ভালো রিকল করতে পারবা। ইয়েস ভাই। আর এইবার সাজন স্যার কিন্তু থেমে নাই যে আমি দেখাবো না, আমি দেখাবো না, সাথে সাথে কাকে দেখাইতে হবে? আমার সাথে সাথে কাকে দেখাইতে হবে? তোমাকে, তোমাকেও দেখাইতে হবে। কারণ আমি পারি তাতে লাভ কি? আমার স্টুডেন্টরা যখন পারবে তখন আমি বুঝবো আমি কতটা ভালো পারি, ঠিক আছে? তখন আমি বুঝবো যে আমি কতটা ভালো পারি। একজন বলছে আপনি কয়টা ক্লাস নেবেন? ভাই যখন মন চাবে, তোমরা যখন চাবা আমি দাঁড়ায় যাব ক্লাস নিতে, ঠিক আছে? যখনই মন চাবে তখনই আমি দেখবা দাঁড়ায় গেছি তোমাদের জন্য ক্লাস নিতে। তোমাদের যখন লাগবে, প্রয়োজন লাগবে, আমার প্রিয় প্রিয় টপিকসগুলোতে আমি দাঁড়ায় যাবো তোমাদের ক্লাস নিতে। ওকে? আমার ক্লাস করবা তো? আমার ক্লাস করবা না? বলো সবাই, বলো আমার ক্লাস করবা কিনা? গুড। তাহিয়া, তোমাদের জন্য ভাই সব দিক থেকে হাজির আছে, ঠিক আছে? তাহমিনা কিন্তু, তাহমিনা বেগম যে আইডিটা আছে, খুব সম্ভবত গার্জিয়ানের আইডি, উনি বলতেছেন যে সবগুলাতেই আছি, সবগুলাতেই আছি, আছি আমি, ঠিক আছে? গুড। চলো, সো তোমরাই ফার্স্ট ব্যাচ যারা আমার এই বহুরূপ দেখতে পাচ্ছ, আবার সব টাইপের ক্লাসই করতে পারছ, এবং তোমরা বলবা কোনটা বেশি ভালো লাগছে, ফিজিক্স, কেমিস্ট্রি নাকি ম্যাথ, রাইট? চলো ভাই, আমরা একটু সামনের দিকে আস্তে আস্তে আগাই। আমরা যদি সামনের দিকে যাই তাহলে আমরা দেখবো যে কী কী ক্লাস আছে, কী কী পড়াশোনা আজকে আমরা পড়বো। সো যেমনটা তোমরা সবাই জানো, আমাদের ক্লাসের শুরুতেই আমরা দেখাই দিই বইয়ের সাথে ইন্ট্রো। আমাদের যে বইটা আছে এই বইটার সাথে আমাদের ইন্ট্রো হওয়াটা অনেক জরুরি, আর বইয়ের ইন্ট্রোর ভিতর আমাদের অনেক কিছু কিন্তু থাকে। সো আমরা চলে যাব বইয়ের ইন্ট্রোর ভিতর। আমার আর পরিচয় দিচ্ছি না, যারা কনফিউশন আছে কমেন্ট করলে আমার স্টুডেন্টরা আমার পরিচয় দিয়ে দিবে। আমি অনলাইন ব্যাচের একাডেমিক কোঅর্ডিনেটর এবং টিচার ট্রেনার হিসেবে আছি। সো তোমাদের যে কোনো প্রবলেমে ভাইয়া হাজির, স্যার হাজির, ঠিক আছে? স্যার হাজির। সো চলো আমরা একটু সামনের দিকে যাব। এটা হচ্ছে আমার ছোট্ট পরিচয়। ম্যাথমেটিক্স না, আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছি, তোমাদের ম্যাথমেটিক্স পড়াবো। আর আমি 13 বছর প্লাস, মানে 14 বছর প্লাস পড়াই তোমাদের জন্য, 14 বছর যাবৎ পড়াচ্ছি। সো খুব সুন্দর হাসি, নাইস বয়। আমি যদি তোমাদেরকে একটু সরাসরি বইটাতে নিয়ে যাই, একদম সরাসরি কোনো কথা হবে না, সরাসরি তোমাদের বইয়ে নিয়ে যাব। আমার এখানে একটু ঝামেলা হয়েছে, বইটা অন করতে হবে। আমি বই অন না করে আরেকটা জিনিস অন করে ফেলছি। সো তোমাদের বইটা কোথায়? আমি তোমাদের বইটা একটু ডাউনলোড করে নিই, ডাউনলোড থেকে কেমিস্ট্রি বই। ইয়েস, হিয়ার উই গো, আমাদের কেমিস্ট্রি বইটা চলে আসছে। কেমিস্ট্রি বইটা দেখতে কেমন তোমরা সবাই জানো, তোমাদের বইয়ের সাথে ইয়েস আবরার তানভীর, ঠিক আছে? সো তোমাদের কেমিস্ট্রি বইটা দেখে ফেলছো, এবং গত কয়েকটা ক্লাসের ভিতর তোমাদের দেখাচ্ছিলাম যে বইয়ের ভিতরে যে কভারটা আছে, কভারের ভিতর অনেক গল্প লুকাই থাকে।
কভারের ভিতর অনেক গল্প লুকায় থাকে। দেখি কে কে আমার এই 3টা ছবি দেখাইতে পারো। এইখানে একটা ছবি, কেমিস্ট্রির সাথে, ম্যাথের সাথে একটা ছবি আছে, আর ফিজিক্সের সাথে একটা ছবি আছে। এই ছবিগুলোর কোলাজ চাই, ঠিক আছে? যে আমাদের একটা সাজন স্যার আছে, ঠিক আছে? গুড। সো আমরা বই চলে যাবে তোমাদের বাসায় খুব শীঘ্রই, টেনশন নাই, টেনশন নট। আমরা যে পড়াশোনাগুলো করব, প্রথমে আমরা একটু কেমিস্ট্রি যে বইটা আছে, কেমিস্ট্রি বইটার ডাইসেক্ট করব। চলো দেখে নেই কেমিস্ট্রি বই এবং কেমিস্ট্রিতে আমরা কি কি পড়বো। ফর দ্য ফার্স্ট টাইম এবার তোমরা বই দেখছো, সো যারা বই দেখছো তারা জানো আমি বইটা এনসিটিভি থেকে ডাউনলোড করে নিয়েছি, তোমাদের একদম আপডেটেড যে বইটা আছে সেটা, সেখান থেকে দেখাই দিব আমাদের সূচিপত্রে কি কি আছে, কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন কোন জায়গায় আমরা একটু হুচট খেতে পারি, কোন কোন জায়গায় আমরা একটু বেটার ওয়েতে আগাতে পারি। অলরাইট, সো চলো ভাইয়া, প্রথমে আমরা দেখতে পাচ্ছি রসায়ন বই নবম দশম শ্রেণীর জন্য। এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে একজন কি করতেছে, এরকম বল বল টাইপের আছে, এখানে তাপ দিচ্ছে, তাপ দেওয়ার পরে কিছু মলিকুল উঠে উঠে যাচ্ছে। এইখানে একটা বুনসেন বার্নার দেখতে পাচ্ছি, এইখানে একজনকে দেখতে পাচ্ছি একটা মলিকিউল ধরে আছে। আমরা চেষ্টা করব এই মলিকুলগুলো সম্পর্কে জানতে, বুঝতে, শিখতে, ঠিক আছে? এই মলিকুলগুলো সম্পর্কে জানতে এখানে একটা খুব সুন্দর দেখো যন্ত্র আছে, এখানে তাপ দেওয়া হচ্ছে, এখান থেকে গ্যাস বা পিউরিফাইড যে বিষয়গুলো আছে সেইগুলা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সো যারা বই পাও নাই তারা তো দেখতেই পাচ্ছ, আমিও তো বই পাই নাই, আমি বই ছাড়াই ক্লাসে এসেছি। কি পড়াচ্ছি বলো বলো বলো, কি পড়াচ্ছি? আমি সরাসরি এনসিটিভি ওয়েবসাইট থেকেই যে বইটা আছে সেই বইটার থেকে দেখাচ্ছি। একজন আছে যে ল্যাব এক্সপেরিমেন্ট করতেছে, এক্সপেরিমেন্টের ডাটা কালেক্ট করতেছে, একজন বর্ড নিয়ে খেলতেছে। চোখের যে গগলসটা দেখতে পাচ্ছ এটাকে সেফটি গগলস বলে, কারণ আমাদের তো কেমিক্যাল রিয়াকশন হয়, ঠিক আছে? কিছু কিছু জিনিসপাতি আছে এরকম, যেমন সোডিয়াম, জানো সোডিয়াম নামে একটা ধাতু আছে, সোডিয়াম ক্লোরাইড। লবণ খাও না? লবণ খেয়েছো তো সবাই, তো কম বেশি, খাবারের লবণ না দিলে তো টেস্ট নাই। এই যে সোডিয়াম ক্লোরাইডের শুধু যে সোডিয়াম, এটা মুক্ত বায়ুতে রাখাই যায় না, ওকে সবসময় কেরোসিনের নিচে রাখতে হয়। কেন? কেন? ও সাজন ভাইয়ের মতো যে কোনো সাবজেক্টের সাথে নিয়ে রাখলেই সে করবে কি, রিয়াকশন করা শুরু করে, এবং আগুনও উঠে যায়, বাতাসের সংস্পর্শে আগুনও উঠে যায়। সেই জন্য তাকে মুক্ত অবস্থায় রাখা যায় না, খুবই নরম একটা ধাতু, কাটা যায়, ই করা যায়, বাট তাকে বাতাসে রাখা যায় না, তাকে সবসময় কেরোসিন জাতীয় জিনিসের নিচে রাখতে হয়, আদারওয়াইজ সে রিয়াকশন করবে, আগুনের ফুলকি উঠবে, ঠিক আছে? আগুনের ফুলকি উঠবে, এইরকম একটা অবস্থা। এরকম জিনিস আছে। আবার দেখো খাবার লবণ কি জিনিস, আরে নর্মাল রেখে দিচ্ছি, খাচ্ছি, এইটার থেকে নাকি সোডিয়াম যে আছে নাকি আবার আগুন জ্বলে যায়, কি একটা অবস্থা, রাইট? সো এই জিনিসগুলো আমরা এই বইয়ের ভিতরে আলোচনা করব। সো এনসিটিভি থেকে বইটা প্রকাশিত হয়েছে, তোমরা যদি একটু নিচের দিকে যাই, আমরা তোমাদের নিয়ে একদম সূচিপত্র নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলতে চাই। সো প্রথম যে অধ্যায়টা আছে, আসো একটু টাইম নেবে, টাইম নিয়ে আসবে। প্রথম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টার নাম হচ্ছে রসায়নের ধারণা। মানে কেমিস্ট্রি কি, কারা কেমিস্ট্রি নিয়ে আসলো, কিভাবে আসলো, কারা কারা কাজ করেছে, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে কিন্তু জিনিসপাতি চলে। সো এইখান থেকে আমরা দেখব যে কেমিস্ট্রির যে কনসেপ্টটা আছে, কনসেপ্টটা নিয়ে প্রথম অধ্যায়। পদার্থের অবস্থা, পদার্থ কয় অবস্থায় থাকতে পারে? পদার্থ কয় অবস্থায় থাকতে পারে ভাইয়া? পদার্থ থাকতে পারে কঠিন, তরল, বায়বীয়। আরেকটা অবস্থা আছে প্লাজমা স্টেট, এটা এখনো আন্ডার ডেভেলপ স্টেজে আছে, প্লাজমা স্টেটেও থাকতে পারে। সো যেমন ধরো তুমি পানি নিচ্ছ, পানি আছে, এটা কি তরল, যে পাত্রে রাখতেছো সেই পাত্রের মতোই অবস্থা করতেছে, ঠিক আছে, ধারণ করতেছে। বাট তুমি যখন এই পানিটাকে ফ্রিজে নিয়ে রেখে দাও, তখন সে কী হবে? আইস হয়ে যাবে, বরফ হয়ে যাবে, আমরা শরবতে দিয়ে দিয়ে খাবো, রাইট? আইস কিউব হয়ে যাবে, সেটা কঠিন পদার্থে রূপান্তরিত হচ্ছে। আবার পানিকে যখন তুমি তাপ দাও, ভাত রান্না করো বা করো, দেখবা পানি উঠতে দেখা যায় না, কিন্তু কখনো খেয়াল করে দেখেছ যে যেখানে পানি গরম হচ্ছে এর উপর যদি তুমি হাতটা রাখো, তোমার হাতটা আস্তে আস্তে যে একটু ভেজা ভেজা হয়ে যায়, তখন সে চলে যায় জলীয় বাষ্পে। এই সবগুলো হচ্ছে মলিকুল অ্যারেঞ্জমেন্টের জন্য। একটা জায়গায় খুব কাছাকাছি তারা থাকে তখন বরফ, একটু যদি ফ্রি অবস্থায় থাকে তরল, আরও ফ্রি অবস্থায় থাকলে সে কি হয়ে যায়? গ্যাস। সো কঠিন, তরল, বায়বীয়। আর একটা ছোট্ট জিনিস আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি তোমার প্লাজমা স্টেট, রাইট?
বাট এটা তোমাদের নিয়ে আরও হায়ার স্টাডিসে কথাবার্তা বলবে। দেন দেখো পদার্থের অবস্থার পর আসতেছে পদার্থের গঠন, ঠিক আছে, পদার্থের গঠন নিয়ে অনেক কথাবার্তা আছে। দেন দেখো পর্যায় সারণী, এইটাতে যত দ্রুত মাস্টার হইতে পারবা, যত দ্রুত মাস্টার হইতে পারবা তত তোমাদের জন্য ভালো। যেমন আজকে তোমাদের সাথে আমি গ্রুপ 1কে একদম মুখস্থ করাই দিব, এটা আমার কমিটমেন্ট থাকবে। কি বলবো? একটা কথা বলবো, হাই হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। এই একটা লাইন থেকে যে কি কি বুঝাচ্ছি দেখবা তুমি নিজেও হাসতেছো, আর একটা গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে জীবনে ভুলবা না। আজকের ক্লাসে একদম হাতে ধরাই ধরাই তোমাদের শিখাই দিব, হাতে ধরাই ধরাই শিখাই দিব, বুঝতে পারছো? দেন দেখো আসতেছে তোমার রাসায়নিক বন্ধন, ঠিক আছে, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, এই টাইপের বন্ধন রিলেটেড যে কথাবার্তাগুলো আছে, আয়নিক বন্ধন, এই বন্ধন রিলেটেড কথাবার্তা এবং কাজগুলা এইখানে আছে। এইখান থেকে শিখবা যে এই বন্ধন কোন বন্ধন সবচেয়ে কঠিন বন্ধন, সবচেয়ে শক্ত বন্ধন, ঠিক আছে। কিছুক্ষণ আগে তোমাদের বন্ড দেখাচ্ছিলাম, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, আবার মলিকুলার যে রিঅ্যারেঞ্জমেন্ট আছে এইটার জন্য কিন্তু তোমার বন্ধনের যে পার্টগুলো আছে সেগুলো চেঞ্জ হয়। এরপর মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা, হালকা পাতলা ম্যাথ আছে এই চ্যাপ্টারটাতে, যে রাসায়নিকের গণনা কিভাবে করব, কি কি বিষয় আছে সেইগুলা। রাসায়নিক বিক্রিয়া, এই যে এতক্ষণ যে বললাম যে সোডিয়ামকে সামনে রাখলে কি হয়, জলীয় বাষ্পের সাথে অগ্নুৎপাত শুরু হয়ে যায়, এই টাইপের বিক্রিয়াগুলা এইখানে পড়বা। রসায়ন ও শক্তি, অ্যাসিড ক্ষার সমতা, যেটা তোমরা অলরেডি কিছু কিছু জিনিস জানো, রাসায়নিক শক্তির কথা জানো, অ্যাসিড ক্ষার সমতা জানো। খনিজ সম্পদ, ধাতু অধাতু, আমরা যখন পড়তাম তখন খনিজ সম্পদ অধ্যায়টার ভিতর তোমাদের আকরিক নিয়ে আলোচনা হইতো, কিভাবে আকরিক থেকে মনে করো স্বর্ণের খনি থেকে স্বর্ণকে আহরণ করা হয়, আলাদা করা হয়, এই যে প্রসেসগুলো আছে, আকরিক আহরণের যে প্রক্রিয়াটা আছে, বিভিন্ন ধাপ আছে, এই জিনিসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। নেক্সট দেখো খনিজ জীবাশ্ম আছে, এটা মেনলি হচ্ছে তোমরা বড় হয়ে নাম শুনবা অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রির সূচনা বলতে পারো এটা, বাট ডিটেলসে না, অর্গানিক কেমিস্ট্রির শুরুটা হবে এইখানে। বাট হায়ার স্টাডিসে গিয়ে এই অর্গানিক স্টাডিসের উপরেই কিন্তু তোমার একটা সাবজেক্টে আছে। আমরা অনার্স লাইফে অর্গানিক কেমিস্ট্রি নামে পড়ছি আলাদা, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, দুইটা বইই ছিল আলাদা। আর এইখানে ছোট্ট মাত্র একটা চ্যাপ্টারের ভিতর তোমাদের আইডিয়াটা দিয়ে দিয়েছে, এবং মানব জীবনের রসায়নের যে পার্টটা আছে। এখন যদি বলি কোন টপিক্সটা বা কোন চ্যাপ্টারটা ভালো করে পড়বা, আমি একটা চ্যালেঞ্জ দিয়ে দিই যে কে একদমে কতগুলা মৌলের নাম বলতে পারো সিরিয়ালি। 20টা আমি শিখাই দিব আজকে, 20টা আমি শিখাই দিব আজকে, বাট বাকিগুলা দেখি তোমরা কে কয়টা বলতে পারো একদমে, ঠিক আছে। আমাদের এরকম একটা এইচএসসি সেগমেন্টের চ্যালেঞ্জ নিয়েছিলাম, যেখানে একজন পুরো 128টা মৌলের নামে, 118টা মৌলের নামে বলে ফেলছিল 1 মিনিট 37 সেকেন্ড বা এরকম সেকেন্ডের ভিতর। তোমাদেরকেও চাই যাতে একদম সিকোয়েন্স অনুযায়ী এই সবগুলা মৌলের নাম মুখস্থ করে ফেলতে পারো। যত দ্রুত মুখস্থ করতে পারবা তত ভালো, তত ভালো, ঠিক আছে। দেন দেখো ভাই, এইখান থেকে তো প্রশ্ন আসেই, রাসায়নিক বন্ধন বিক্রিয়া থেকে প্রশ্ন আসে, জীবাশ্ম জ্বালানি যেটা তোমাদের পড়ালাম অর্গানিক কেমিস্ট্রি, অ্যাসিড ক্ষার থেকে প্রশ্ন আসে। বাট বেসিক চ্যাপ্টার হচ্ছে রাসায়নিক বন্ধন আর পর্যায় সারণী। এই কয়েকটা জায়গার ভিতর তোমাদের অনেক একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। গঠন বলো আর অবস্থা বলো, এটা খুব সহজেই তোমরা পেরে যাবা, বাট তোমাদের মেইন ফোকাস থাকা উচিত পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধনের উপর, কারণ এই জায়গার উপরে কিন্তু কেমিস্ট্রির ফাউন্ডেশনটা দাঁড়ায় আছে, কেমিস্ট্রির ফাউন্ডেশনটা এই জায়গায় দাঁড়ায়। সো এই ছিল আমাদের বুক রিভিউ। এখন আমরা একটু সবগুলো অধ্যায় টান দিয়ে যাব, যে জয়টাই বলতে পারো একদমে, এটা একটা ভিডিও চাই, খুব মজা হবে না? এবারে সাবমিশনটা খুব মজা হবে, রাইট? যে 30টা পারে, 20টা পারে, এই যে সাবমিশনটা আছে, এই সাবমিশনটা অনেক মজা হবে। আমি আজকে 20টা শিখাই দিব তোমাদের, যাতে মনে রাখতে পারো, বাট বাকিগুলো তোমাদের একটু শিখতে হবে, ঠিক আছে? শিখে ফেলাটা জরুরি। সো 20টা আমরা বলি আর কি, এসএসসি লেভেলে প্রথম 20টা মৌল আর আরও 5টা মৌল আছে এক্সট্রা, এইগুলো যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে এসএসসি লাইফ কভার করা যায়। বাট এইচএসসি থেকে সবগুলাই মোটামুটি জানতে হয়, সবগুলো জানতে হয় না, আর বাকিগুলোও জানতে হয়। তবে এইবার আমি চাই অ্যাটলিস্ট 20টা মৌল আজকের ক্লাসে মুখস্থ করে ফেলো। আছি তো? হাউ ইজ দ্য জোশ? জোশটা দেখি, জোশটা দেখি। আজকের ক্লাসে আমরা 20টা মৌলের নাম পুরা মুখস্থ করে ফেলতে চাই। সৌম্যদীপ বিশ্বাসকে পরে আমরা ওপি হেডশট দিয়ে দিব,
20টা মৌলের নাম মুখস্থ করে, ঠিক আছে? চলো অ্যাট এ গ্ল্যান্স আমরা একটু বইটাকে রান করি। দেখো এখানে এই যে কেমিস্ট্রির সূচনা শুরু হয়েছে। কেমিস্ট্রির সূচনাতে তোমরা দেখতে পাবা যে কি কি জিনিসপত্র আছে, কোথায় কোথায় কেমিস্ট্রি ব্যবহার হয়। আমি একটু ছোট করে দেখাই, তাহলে টানতে সুবিধা হবে। রাসায়নিক পরিচিতি নিয়ে কথাবার্তা আছে। অ্যান্থনি ল্যাভয়েসিয়ার, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস, জন ডাল্টন, এদের কথা শুনবা, শিখবা এবারে বইয়ে। কেমিস্ট্রি কিভাবে আসলো। আচ্ছা, একটা আপেল কেটে রাখার পর একটু ঘুরান দিয়ে আসতেই সাদা আপেল বা একটু ইয়েলোইশ যে আপেলটা আছে এটার উপর কেন একটা লাল কালারের আবরণ পড়ে? হ্যাঁ, কেন পড়ে? কেউ কি বলতে পারো? এটাই সায়েন্স, এটাই কেমিস্ট্রি। তোমাদের চারপাশে পুরো সব জায়গায় কেমিস্ট্রি লুকায় আছে, সব জায়গায়। জাস্ট খালি দেখবা, সব জায়গার ভিতরে দেখবা কত তাপ দিলে ফুটবে, কত তাপ দিলে কি হবে, সব কিছু। কে কয়টা পারো আজকে ভিডিও দেখলেই বুঝে যাবো। আমি তো বসে থাকবো তোমাদের ভিডিওর জন্য, ঠিক আছে? বসে থাকবো তোমাদের ভিডিওর জন্য। সো রসায়নের পরিধি বা স্কোপগুলোর পার্টগুলো প্রথম অধ্যায়টা মেইনলি একটু বর্ণনামূলক। এইখান থেকে সৃজনশীল প্রশ্ন খুবই কম আসে, বাট এমসিকিউ আসে, ঠিক আছে? এমসিকিউ আসে। এইখানে কিছু জিনিসপত্র দেওয়া আছে, অ্যাপ্রন পড়তে হয়, গগলস পড়তে হয়, কারণ বলছি আগুন ধরে যায়, বিস্ফোরণ হয়। এই আগুন বিস্ফোরণগুলোর থেকে বাঁচার জন্য গগলস না থাকলে চোখগুলো আমাদের নষ্ট হয়ে যাবে। গ্লাভস পড়তে হয়, কারণ অ্যাসিড নিয়ে কাজ করতে হয়, হাতে পড়লে শেষ। তোমরা কি জানো আমাদের পেটের ভিতর এমন একটা অ্যাসিড আছে যে অ্যাসিডটা হাতের তালুয় রাখলে আমাদের হাতের তালু ছিদ্র হয়ে পড়ে যাবে, কিন্তু পেটের ভিতর ঠিকই আমরা রাখতেছি? কে বলতে পারবা এই অ্যাসিডটার নাম কি? আমাদের পেটে আছে, খাবার পরিপাককে সাহায্য করে, ঠিক আছে? কিন্তু এটা আমি যদি হাতে নেওয়ার সাথে সাথে হাত ছিদ্র হয়ে পড়ে যাবে। কি একটা অবস্থা! কোথায় দিব? তোমাদের ক্লাস 9 সুপার গ্রুপ আছে, সুপার গ্রুপের ভিতরেই তোমাদের এই জিনিসটা পেয়ে যাবা। সুপার গ্রুপের ভিতরেই তোমরা হোমওয়ার্কগুলো দিয়ে দিবা। এরপর থেকে তো হোমওয়ার্ক 16 তারিখ থেকে তোমাদের অ্যাপেই হোমওয়ার্ক সাবমিশন শুরু হয়ে যাবে। এটা হোমওয়ার্ক না, একটা কাজ। এই চিহ্নগুলো দেখা লাগবে। তোমরা যখনই দেখবা বিভিন্ন জায়গায়, আমি একটু বড় করে দেখাই, এই চিহ্নগুলো ভাইয়া শিখা লাগবে। তোমরা যখন যাও বিভিন্ন সাইন, এইরকম সাইন দেখতে পারো, এটার মানে হচ্ছে বিস্ফোরক চিহ্ন। যে কোনো তোমার লিকুইড যে জিনিসপাতিগুলো আছে, মনে করো যাদের বাসায় সিলিন্ডার গ্যাস আছে বা তেলবাহী গাড়িগুলো আছে, এই সাইনটা ব্যবহার করা হয়। এটার মানে হচ্ছে দাহ্য পদার্থ। পেট্রোল পাম্প বা অন্যান্য জায়গাতেও দেখবা এই জিনিসটা, এই চিহ্নটা তোমরা বারবার দেখতে পাবা। দেন বিষাক্ত জিনিস, ডেঞ্জারাস, এরকম গলার একটা কঙ্কাল দেওয়া আছে, ডেঞ্জারাস। এই ডেঞ্জারাস সাইনটাও তোমরা জানো যে বিশেষ করে অ্যাসিড বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেইখানে এটা দেয়া থাকে। উত্তেজক পদার্থ, মানে যেটাতে তোমার শরীরে অস্বস্তি আসবে বা চুলকানি বা এই টাইপের জিনিস শুরু হয়। স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, এইটা তো সবাই সাইন দেখছো। তেজস্ক্রিয়, বিভিন্ন গেম এই সাইনটা অনেক বেশি ইউজ করা হয়। তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয়তার যে গল্পটা আছে, পরিবেশের জন্য ক্ষতিকারক, ক্ষত সৃষ্টিকারী, এই সবগুলো বিষয় এখানে আছে। এবং চ্যাপ্টারটা এইখানেই শেষ। এইখান থেকে এমসিকিউ এই সিম্বলগুলো দিয়ে আসে, সিম্বলগুলো দিয়ে এমসিকিউগুলো আসে, সিম্বল থেকে এমসিকিউগুলো আসে, রাইট? ওকে, 2 নাম্বার চ্যাপ্টারে যদি যাই আমরা একটু ওভারভিউয়ের ভিতর, 2 নাম্বার চ্যাপ্টারে যাই পদার্থের অবস্থা। পদার্থ কয় অবস্থায় থাকতে পারে, আমরা কিছু ফিগার দেখে ফিগারগুলোর থেকে তোমাদের অ্যানালাইসিসটা বুঝে দিব। স্টেট অফ যে বিষয়গুলো আছে, পার্টিকেল, কঠিন পদার্থ, দেখো সলিড অবস্থায় আছে, তরল পদার্থ, এটা নিয়ে আমরা গেম খেলবো যে তরল গ্যাসীয় পদার্থের উপর তাপ বা চাপ বাড়াইলে কি হয়, এই জিনিসটা দেখবো, শিখবো না, কিন্তু এটা কিন্তু পড়া না, আমরা খেলবো। খেলার পড়ার ভিতর পার্থক্য বুঝো। আজকে আমাদের পড়া উদ্দেশ্য না, তোমাদের সাথে বিভিন্ন যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো শিখায় দেয়া, যে পড়ালেখা নিয়েও খেলা যায়। সো এখানে গ্যাসীয় তরল পদার্থ, কঠিন পদার্থ আছে, ওদের কণাগুলা কেমন থাকে, পার্টিকেলগুলো কেমন থাকে, পানিতে যে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা এই জিনিসগুলো দিলে কিভাবে হয়। এই দেখো তরল পদার্থের ভিতর নীল রঙের পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা এন্ড এভরিথিং আছে। HCl, ধোঁয়া বের হয়, সব কিছু। মোম গলে, মোমের যে গলন প্রক্রিয়াটা আছে, এটা কি ভৌত পরিবর্তন নাকি রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? ভৌত পরিবর্তন নাকি রাসায়নিক পরিবর্তন, এই টাইপের কনসেপ্ট আমরা এখানে পড়ব। এখানে কিছু টেস্ট আছে,
গলনাঙ্ক ইসের জন্য। সো এইভাবেই এই চ্যাপ্টারটাই যে আরও কিছু পানি স্ফুটনাঙ্ক পরীক্ষা, কত ডিগ্রি তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে, এই প্রক্রিয়াটা কিভাবে করা যায়, বুনসেন বার্নার, ট্রাইপড, তারজালি, পানি, বিকার, থার্মোমিটার, আর এটা হচ্ছে হলো গিয়ে তোমার ক্ল্যাম্প আর স্ট্যান্ড। এটার মাধ্যমে আমরা কত ডিগ্রি সেলসিয়াস, পানির তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলেই জিনিসটা ফুটতে শুরু করে, এই বিষয়গুলো আমরা এখান থেকে শিখতে পারবো। এই পরীক্ষাটা আমরা করতে পারবো, প্র্যাকটিক্যাল জিনিসপত্র আছে। এইটা হচ্ছে হলো একটা গ্রাফ, খুব মজার একটা গ্রাফ, ঠিক আছে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হইলেই কি ফুটতে শুরু করবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হইলেই কি সে বরফ হওয়া শুরু করবে? এইখানে মজার যে কনসেপ্টটা আছে, দেখো তাপমাত্রা বৃদ্ধি 30 ডিগ্রি থেকে যখন 0 ডিগ্রিতে গেছে, সে কিছুক্ষণ 0 ডিগ্রিতে কিন্তু সে কি অবস্থায় থাকবে? কিছুক্ষণ কিন্তু সে বরফ অবস্থাতেই থাকবে, একদম ডিরেক্টলি সে হয়ে যাবে না, পানিতে কনভার্ট হয়ে যাবে না। আবার দেখো এই বি পয়েন্ট থেকে সি পয়েন্ট, সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত পানি। বাট এইখানে দেখো এই অক্ষ বরাবর কিন্তু সময় দেয়া আছে, এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরও বেশ কিছুক্ষণ তাকে থাকতে হবে, একটা লম্বা সময় থাকতে হবে। থাকার পর তখন তার মলিকুলার ভিতর কনভার্সন স্টার্ট হওয়া শুরু করবে, তখন সে জলীয় বাষ্পে থাকবে। জিনিসটা এইরকম না বরফ, পানি, বাষ্প, এরকম না। এই জিনিসগুলোর মাঝে সে কিন্তু কিছু টাইম নিবে, ঠিক আছে, কনভার্সনের জন্য। সো লেখচিত্রের যে ব্যাখ্যাটা আছে খুব সুন্দর একটা জিনিস ছিল। সেম ওয়েতে তোমার আবারও বাষ্প থেকে যখন তুমি বরফ বানাও, সেম স্টেজে সে নামে। খুব মজার লেখচিত্র। তাপ প্রদান করলে কি হয়, কঠিন অবস্থায় তাপ প্রদান করলে কি হয়, এটা নিয়েই খেলবো আজকে মেনলি। দেখবা অনেক মজার একটা খেলা আনছি তোমাদের জন্য, তার জালির ভিতরে তাপ দিচ্ছি। এইভাবেই এই চ্যাপ্টারটাও শেষ হবে তোমাদের। আমরা যদি পরের চ্যাপ্টারটা যাই, দেখতে পারতেছো পরমাণুর গঠন। পরমাণু গঠনের ভিতর আমরা জিনিসগুলো যেগুলো দেখবো, যে পরমাণু কিভাবে গঠিত হয়। তোমরা এখানে দেখবা অণু পরমাণু সম্পর্কে জানবা, অণু কি, পরমাণু কি, যেটা অনেকেই তোমরা শিখে ফেলছো অণু পরমাণুর কনসেপ্টটা। দেন দেখো হাইড্রোজেন, এইচ, অক্সিজেনের প্রতীক আর মৌলের ভিতর পার্থক্য কি। এইচ দ্বারা হাইড্রোজেন বোঝায়, ও দ্বারা অক্সিজেন বোঝায়, এন দ্বারা নাইট্রোজেন বোঝায়, কিন্তু অক্সিজেন যে আছে গ্যাস, এটা বুঝাইতে লিখতে হয় O2, কেন? নাইট্রোজেন গ্যাস লিখতে N2 বসানো হয়, কেন? এই টাইপের কনসেপ্টগুলো তোমরা এই অধ্যায় থেকে শিখবা। দেন এখান থেকে আরও শিখবা কার্বন, সোডিয়াম, কপার, পটাশিয়াম, সিলভার, টিন, অ্যান্টিমনি, সবগুলো সম্পর্কে শিখবা। মার্কারি শিখবা। এই দেখো সংকেত যখন যাও তখন N2, Cl2, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইখান থেকে মজার মজার তোমরা আকারগুলা বা ফরম্যাটগুলো শেখা শুরু করবা। ভর সংখ্যা কি, একটা কিভাবে মৌলকে লিখতে হয়, নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, উপরে থাকে ভর সংখ্যা, আর এইখানে থাকে মৌলের নাম। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পদ্ধতি। সবাই একটু 1 মিনিট দেখো তো, খাতায় লিখো তো, একটা মৌলকে কিভাবে লিখতে হয়। একটা মৌলকে কিভাবে লিখতে হয়, একটা মৌলকে লিখতে হয় ডান পাশে মৌলের প্রতীকটা লিখতে হয়, ঠিক আছে। দেন বাম পাশে নিচে লিখতে হয় প্রোটন সংখ্যা, বাকি পারমাণবিক সংখ্যা, উপরে লিখতে হয় কি তার ভর সংখ্যা। ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা থেকে এর নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, এগুলো বের করা যায়। এটাও কিন্তু পরীক্ষাতে আসে, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মতো টপিকস। দেখো এখানে যে প্রোটন সংখ্যা, A-Z হচ্ছে নিউট্রন সংখ্যা। নর্মালি একটা মৌলের ভিতর যতগুলা তোমার ভর সংখ্যা থাকে, ঠিক ততই তোমার ইলেকট্রন সংখ্যার যে পার্টটা আছে, ইলেকট্রন সংখ্যার পার্টটা, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে। দেন এইখান থেকে কনভার্ট হয়, ভর সংখ্যা থেকে কনভার্ট হয়, নিউট্রন সংখ্যা আমরা বের করি, ঠিক আছে। নিষ্ক্রিয় গ্যাস থাকে, এই কনসেপ্টটা আমরা এইখান থেকে পড়ব। আমরা যদি সামনের দিকে যাই, পরমাণুর মডেল প্রথমে এরকম চিন্তা করা হয়েছিল যে কি বলে মশার কয়েলের মতো, মেনলি সৌরজগতের মতো চিন্তা করা হয়েছিল। পরে বললাম কি না, এটা ভালো না, এটার ভিতরে অনেক ত্রুটি। আস্তে আস্তে মৌলগুলো ঘুরতে 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 কেন্দ্রে চলে আসবে, এটাকে নেওয়া যাবে না। এরপর আরও অ্যাডভান্স মডেল দেওয়া হইলো যে না, আচ্ছা মশার কয়েল না, এখন আমরা গুল্লা গুল্লা মডেল যাব, ঠিক আছে। এরকম রাউন্ড রাউন্ড মডেল যাব, এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে কীভাবে যায়, বিক্রিয়া কিভাবে করে, এই টাইপের কনসেপ্ট এইখানে আছে। আমি কিন্তু পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি? আমি কি পড়াচ্ছি ভাইয়া বলো? আমি আজকে তোমাদের জাস্ট ইন্ট্রো দিচ্ছি, পড়াচ্ছি না কিন্তু, বুঝছো। আজকে আমার উদ্দেশ্য পড়ানো না। এই যে ইবনাথ বলছে ভাই এইগুলা তো ক্লাস 8এই পড়ে এসে পড়ছি, দ্যাটস মাই স্টুডেন্ট। এইগুলো তো ক্লাস 8এই পড়ে এসে পড়ছি। 8এরটাকে
একটু স্পাইস আপ করে 9-এ দেওয়া হয়েছে। আমরা কি ভয় পাই? সবাই বলে রসায়নের রস নাই, দেখো না কিভাবে রস আসে। সো দেন আমরা বোরের পরমাণু মডেল পড়বো, বোর পরমাণুর সীমাবদ্ধতা পড়বো, ইলেকট্রন বিন্যাস, আপডেটেড ইলেকট্রন বিন্যাস। এখন আমরা 1:2, 2:3, 3:3, এইভাবে যাই, ঠিক আছে? এইভাবে আমরা আস্তে আস্তে যাব। এই দেখো এখানে তোমাদের বইয়ে 30টা মৌলের কথা বলছে, এই 30টা মৌলের থেকে মোর লাইক সবগুলো আসে। এর ভিতর প্রথম 20টা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রথম 20টা। সো যাই আমরা সামনের দিকে। মূলনীতি, এই যে এটার নামটা একটু শিখে নাও, সবাই একটু হাসবা। এখন এই মডেলে আমরা ইলেকট্রন বিন্যাস করব। এটার নাম কি জানো? আফবাউ নীতি। আফবাউ নীতি, ঠিক আছে? আফবাউ নীতি। টানগুলো একবার একটু শুনে রাখতেছ, পরের বার মজা লাগবে না? আফবাউ নীতি, ঠিক আছে? আফবাউ নীতি, এইটা দিয়ে এখন আমরা করি যে 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 3d10, এইভাবে আমরা সামনের দিকে আগাই। বুঝতে পারছো? আচ্ছা, একটু টার্মগুলো একবার একটু শুনে শুনে রাখো, তাহলে ভাল লাগবে। এই ইলেকট্রন বিন্যাসের আবার কিছু ব্যতিক্রম আছে। মানে আমি একটা মিমস দেখতেছিলাম যে ভাই, মিমসটা ছিল এরকম, এইটা দিছে, এইটার ব্যতিক্রম এইটা, এইটা দিছে, এটার সীমাবদ্ধতা এটা, এইটা দিছে, এটা এটার জন্য হইতে পারবে না, এটা এই কেসে হয় না। তাহলে ভাই একটা সলিড জিনিস দেন যেটাতে সব কিছু কাজ করে, কেন আমাদের তো ভোগাচ্ছেন? তখন একটা মজার জিনিস দেখবা ভাইয়া, আমি ভোগানোর কথা বলতেছি না, জিনিসটা আসছে কিভাবে, তোমাদের পর্যন্ত জিনিসটা কিভাবে আসছে সেই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? এটাও পড়ছি, সাবাস। আইসোটোপ, আইসোবার, আইসোটোন, ঠিক আছে? আইসোটোপ আছে, আইসোবার আছে, আইসোটোন আছে। আপেক্ষিক ভর নিয়ে কথাবার্তা পড়ব আমরা। একবার একটু অ্যাট এ গ্লান্স দেখে নিচ্ছি আপেক্ষিক ভর। এখান থেকে সিকিউএ প্রশ্ন আসে, তেজস্ক্রিয় আইসোটোপ কি? এটা দুষ্টু দুষ্টু বেঁকে গেছিল যে তেজস্ক্রিয় মানে যে খারাপ এরকম না। তেজস্ক্রিয় জিনিসপাতি থেকে কিন্তু আমরা আমাদের কি শিখি? তেজস্ক্রিয় জিনিসপাতি থেকে আমরা বিভিন্ন রোগ শনাক্তকরণ শিখি। এক্সরেতে যেটা ব্যবহার করা হয়, আমার হাড় ভেঙেছে কি ভাঙেনি, এই জিনিসগুলো শিখি, ঠিক আছে? আব্বন্তি, গুড। নামাজ ব্রেকের টাইম এসে যাচ্ছে, অবশ্যই আমরা ব্রেক দিব। আমি আজানের সাউন্ড শোনার সাথে সাথেই তোমাদের ব্রেক দিয়ে দিব। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী অধ্যায়ের দিকে, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে কি কি হচ্ছে এইগুলা। এরপর অনুশীলনী, প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে একটা করে অনুশীলনী থাকে, আমরা এখানে যাব না। এই যে পর্যায় সারণী চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা তোমাদের মনে করো যে এখন থেকে শিখবা একদম এইচএসসি এডমিশন, এরপরও যারা কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা বলো, এই সবগুলা বিষয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই পর্যায় সারণী বিষয়টা, ঠিক আছে? পর্যায় সারণী বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তোমাদের বইয়ের ভিতরে সবগুলা মৌলের যে অ্যাকচুয়াল আকৃতি প্রকৃতিটা কেমন সেটা সহ দেয়া আছে এবার, ঠিক আছে? সেটা সহ দেয়া আছে। দেন দেখো 118টা মৌলের কথা বলা আছে। আমরা মৌলগুলা দেখব, কোন গ্রুপে কে আছে, কোন গ্রুপের কি বৈশিষ্ট্য, কিভাবে হয়, কিভাবে লিখতে হয়, ঠিক আছে? এইখানে সব কিছু দেয়া আছে। এই দেখো, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, প্রথম গ্রুপ যেটা মুখস্থ করায় দিব। হাইতে কি? হাইড্রোজেন। লিতে কি? লিথিয়াম। না মানে কি? সোডিয়াম। সোডিয়াম কিন্তু আবার কি আরেকটা নাম আছে ওর, এটা এনে ছিল না, ন্যাট্রিয়াম থেকে সোডিয়াম আসছে, বুঝছো? ন্যাট্রিয়াম থেকে হয়ে গেছে সোডিয়াম। সো এগুলো আগে কি নাম ছিল, এখন কি ছিল, এগুলোও তোমরা শিখে যাবা, ঠিক আছে? লিতে হচ্ছে কি? আমি আবার লিখে দিব, সমস্যা নাই। লিতে হচ্ছে হাই। হাই, সবাই এইভাবে একটু লিখে ফেলবো আমার সাথে সাথে লিখে ফেলো, হাই হাই, ঠিক আছে? হাই মানে কি? হাইড্রোজেন। লিনাকে, লিতে কি? লিথিয়াম। নাতে কি? সোডিয়াম। কেতে কি? পটাশিয়াম। হাই লিনাকে রুবি, রুবিডিয়াম। ছেঁচে ফেলেছে, ছেঁচে ফেলেছে সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। দেখো গ্রুপ 1-এর মৌলগুলা মুখস্থ করায় ফেলছি, গ্রুপ 1-এর মৌলগুলা মুখস্থ হয়ে গেছে। আর কেউ ভুলবা?
খালি মাথার ভিতর ঘুরবে, হায় লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, হায় হায় লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, হায় লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, হায় লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। একবার একটু লিখে দেখাও তো আমাকে। এই যে লিরিক্সটা তোমাদের শিখালাম, হায় লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, ছেঁচে ফেলেছে, মনে মনে বলবা হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, বাট বিহাইন্ড দ্য সিন কি, হাই ফর হাইড্রোজেন, লি ফর লিথিয়াম, না ফর সোডিয়াম, কে ফর পটাশিয়াম, রুবি ফর রুবিডিয়াম, ছেঁচে মানে সিজিয়াম, আর ফেলেছে মানে কি ফ্রান্সিয়াম। গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে সবগুলা ক্রিস্টাল ক্লিয়ার তোমাদের মুখস্থ হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার, একটা গ্রুপ পুরা মুখস্থ। কে বলে রসায়নের রস নাই? কে কে বলে? কে আছে ক্লাসের ভিতর যে এইগুলা বলে যে রসায়নে নাকি রস নাই? আমরা আছি কিসের জন্য? আমরা বলবো হায় লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, হায় লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, হায় লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, ছেঁচে ফেলেছে, ছেঁচে ফেলেছে, ছেঁচে ফেলেছে। শেষ। আবার সাজাবো সুন্দর করে আরেকটা সংজ্ঞা আছে, যে যেইটাতে মনে রাখতে পারো, যে যেইটাকে মনে রাখতে পারো, যে যেইভাবে মনে রাখতে পারো। মোরাল অফ দ্য স্টোরি কি? আমার গ্রুপ 1-এর মৌলগুলা মুখস্থ থাকা লাগবে। এই যে গ্রুপ 1, এই যে গ্রুপ এ, এই যে 1 নাম্বার গ্রুপ আছে, এই গ্রুপের তোমার যে 7টা মৌল আছে, 7টা মৌল যদি তোমাকে কেউ বলে তুমি পেরে যাবা কি, হায় লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, রুডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সবাই পেরে ফেলছি? সবাই পেরে ফেলছি? আচ্ছা, সবাই পেরে ফেলছি, গুড। এরপর 20টা মৌল এরকম একটা সূত্র দিয়ে, সংজ্ঞা দিয়ে তোমাদের মুখস্থ করা দিব। আমি এইভাবে মনে রাখতাম, রবীন্দ্রসঙ্গীতের ফিল আছে স্যার, রবীন্দ্রসঙ্গীতের ফিল আছে, তাহলে তো বলতে এটা তো নজরুলে যাচ্ছি আমি, যাই হোক ওইদিকে না যাই। আজকে থেকে এই নামগুলা মুখস্থ থাকবে, এই নামগুলা মুখস্থ থাকবে। সবার মুখস্থ হয়ে গেছে না? বলো। এই যে এইটা একটু পড়াইছি তোমাদের, এইটা একটু পড়াইছি, ঠিক আছে, একটু পড়াইছি, বেশি না, একটু তো পড়ানো যায় না? দেন তোমাদের এইরকম বিভিন্ন মৌলগুলা, মেন্ডেলিফের নাম শিখবা। মেন্ডেলিফ এটা প্রথম দেখাইছে। ইউপেক নামকরণ কি আছে, এইখানে নামকরণের যে কি কি বৈশিষ্ট্য আছে সেইগুলা দেখবো, অ্যান্ড নম্বর বের করে এই সবগুলা জিনিস। আর আমি ডিটেলসে গেলাম না, এই পর্যন্তই তোমাদের সবগুলো আসবে। আমি তবু একটু ডিটেলসে যাই, ঠিক আছে, সবগুলো আবার একটু ডিটেলসে যাব। এই জিনিসগুলোতে আমরা আস্তে আস্তে সবগুলা ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলবো। রুবিডিয়াম তো বলছি, ও আরেকজনকে বলছো, আচ্ছা। একজন লিখতেছে ফরায়, তোমার ফরাই দেখেই বোঝা যায় কত ভালো পড়ায়। ফরায় না বাবা, এটা পি হবে, পড়ায়, ভালো পড়ায়, বুঝতে পারছ? এটা পড়ায় ভাইয়া, ফরায় না, ঠিক আছে? খুব মজা লাগছে, খুব মজা লাগছে, বুঝছো? এদের কথাবার্তা দেখা, এদের কথাবার্তা দেখে মজা লাগছে। ভাই তোমাকে বলে দেই, আমরা পড়াচ্ছি না, আমরা মজা নিচ্ছি, ঠিক আছে, মজা নিচ্ছি সবাই। সো ঠিক আছে ভাইয়া, সবাই বুঝতে পারছো? আচ্ছা, মৌলগুলো আরেকবার দিয়েন। হ্যাঁ অবশ্যই দিব, সবগুলো মৌল দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট। দেন দেখো গ্রুপের নামগুলা শেষ হইলো। গ্রুপের নামগুলা শেষ হওয়ার পর এই দেখো আবার এখানে লিখে দিছি ব্যতিক্রম। কিছু কিছু ব্যতিক্রম জিনিসপাতি আছে, কিছু ব্যতিক্রম জিনিসপাতি আছে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা একদম 100-তে 100 পড়ে ফেলবো, রাইট?
সবগুলো 100-100। মূল ভিত্তি কি? ইলেকট্রন বিন্যাসই কি মূল ভিত্তি, নাকি পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পর্যায় সারণীর মূল ভিত্তি কি? ঠিক আছে, আচ্ছা। সো এইখানে ইলেকট্রন আছে, সো এখানে ইলেকট্রন বিন্যাসের ভিত্তি বা ইলেকট্রন বিন্যাস কিভাবে হয়, ইলেকট্রন বিন্যাসে কিভাবে ইলেকট্রন ত্যাগ করলে কি হয়, তারপরে তোমার ইলেকট্রন ত্যাগ করলে কি হয়, ইলেকট্রন দিলে কি হয়, লিস্টে একটু দেখাবা। ইলেকট্রন ত্যাগ করলে কি হয়, তারপরে তোমার ইলেকট্রন দিলে কি হয়, এই সবগুলা জিনিসপাতি এখানে আছে। পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কখন বাড়ে কখন কমে, সবগুলা বিষয় এইখানে খুব সুন্দর করে। আয়নীকরণ শক্তি কি, এগুলো আমরা আরও বেশি পাবো হচ্ছে হায়ার ক্লাসে গিয়ে। বাট এই ক্লাসে আমরা একটা আইডিয়া পেয়ে যাব, এই ক্লাসে আমরা একটা আইডিয়া পেয়ে যাব যে কিভাবে জিনিসটা হয়। আমার এখানে আর 4 মিনিট পরে বোধহয় আজান পড়বে, রাইট? 4 মিনিট পর না? সো 4 মিনিটের ভিতরে তোমরা নামাজ ব্রেক পেয়ে যাবে। ততক্ষণে চলো না আমাদের বইটার ভিতরে কি আছে। আমি তো নতুন বই পাওয়ার পরে এরকম পাতা উল্টায় উল্টায় দেখতাম যে কি কি নতুন অ্যাড করছে। তড়িৎ ঋণাত্মকতা অ্যাড করা আছে। তড়িৎ ঋণাত্মকতা কি, ইলেকট্রন অ্যাফিনিটি কি, ঠিক আছে? এই জিনিসপাতিগুলো তোমাদের বইয়ে আছে, খুব মজার মজার জিনিস, ঠিক আছে? বস জিনিসগুলো আসবে। ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস কি, আমি তোমার সাথেও বিক্রিয়া করব না, আমি কারোর সাথেই বিক্রিয়া করব না। বা আমাকে বিক্রিয়া করানোর জন্য তোমাকে অনেক, মানে কেউ থাকে না অনেক অলস, কোনো কাজ করতে চায় না, শাসন স্যারের মতো ধাক্কায় ধুক্কায় অনেক তাপ দিয়ে তারপর কাজ করা লাগে, ঠিক আছে? এদের মনে করো যে ইনার্ট গ্যাস বলে। ওরাও বিক্রিয়া করে, বাট এক্সট্রিম কেসে ওরে বিক্রিয়া করানোর জন্য তোমাকে অনেক কাজ করাইতে হবে। নিষ্ক্রিয় মানে যে পুরাপুরি নিষ্ক্রিয়, বিক্রিয়া করে, বাট এর জন্য অনেক তোমাকে কাঠখড় পুরাইতে হবে। তারপর দেখো এইখান থেকে কিছু বিক্রিয়া, এই যে একটা কাজ করবা সবাই, যখনই বিক্রিয়াগুলা পড়বা একটা বইয়ের ভিতর, একটা পাতার ভিতর সকল বিক্রিয়াগুলা লেখা রাখবা। বাম পক্ষ রাখবা না, বাম পক্ষ না রাইখা ডান পক্ষগুলো নিজেরা ফিল আপ করবা, কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, দেন দেখো আমরা যদি যাই, এইভাবে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। সৃজনশীল প্রশ্ন আছে, রাসায়নিক বন্ধন, এই বন্ধন নিয়ে আমরা আজকে খেলাধুলা করব। আগেও বলেছিলাম বন্ধন নিয়ে আজকে আমাদের খেলাধুলা আছে, আমরা আজকে বন্ধন নিয়ে অনেক কাজগুলা করব। পর্যায় সারণীর আরও 20টা মৌল আজকে একটু শিখাবো, এই 2টা জিনিস আজকে শিখাবো শুধু। যোজ্যতা ইলেকট্রনগুলো কিভাবে থাকে, কারা বিক্রিয়া করে, এই যে লাস্টের সেলে যে আছে সে সবার আগে দিয়ে দেয়। তারপর পটাশিয়ামের দেখো ওর এখানে কয়টা আছে, 2, 4, 6, সে আরও 2টা নিতে পারে, ঠিক আছে? নিয়ে এইখান থেকে একটা জিনিস শিখবা যে অষ্টক পূর্ণ করা। অষ্টক পূর্ণ করা, অষ্টক মানে কি, লাস্টে যে আউটার যে সেলটা আছে এই সেলটার ভিতর যতগুলো সর্বোচ্চ থাকতে পারে। সবাই কি চায়, কেউ কি আর একা থাকতে চায়, খালি থাকতে চায়? সবাই তো পূর্ণতা চায়। যেমন তোমার পূর্ণতা কি, ভাই আমি ফার্স্ট হইতে চাই, স্টেবল থাকতে চাই আমার পড়াশোনাটা, রাইট? আর বাকি যারা আছে তো স্টেবল থাকে না, মাঝে মাঝে কাউকে এক্সট্রাটা দিয়ে দে, নিয়ে বাবা তুই শান্তি থাক। যেমন সোডিয়াম কি করবে, একটা দিয়ে দিবে, ক্লোরিন একটা নিয়ে নিবে, তুমিও স্টেবল আমিও স্টেবল। সোডিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা গ্যাস, দুইজনে মিলে হয়ে যায় খাবার লবণ, সোডিয়াম বলে নাও, ক্লোরিন বলে দাও, আসো আমরা একটা বন্ড গঠন করি, সম্পর্ক গঠন করি, আমরা খাবার লবণ হয়ে যাই, মানুষের টেস্ট বাড়াই। বাট দেখো সোডিয়ামের সাথে ক্লোরিনের যে গ্যাসটা আছে, গ্যাসটা কিন্তু কোনো নাই, অনেক পার্থক্য, দুইজনের থেকে অনেক পার্থক্য, ঠিক আছে? কতদিনে বইটা শেষ করবো, খুব ভালো প্রশ্ন। সো আমি আর ওইদিকে না যাব, এখন আমরা একদম প্রথমে যদি চলে আসছি আমাদের বইটার ভিতর কয়টা চ্যাপ্টার তোমরা পাইছো বলো? এখন পর্যন্ত তোমরা যদি বইটা ভালো করে দেখো, এই বইয়ের ভিতর আমরা চ্যাপ্টার পেয়ে গেছি ভাইয়া 12টার মতো চ্যাপ্টার আছে। সো তুমি কয় মাসে শেষ করতে চাও? আমরা ক্লাস 9-এ তোমাদের 8টা চ্যাপ্টার শেষ করাবো, 10-এ গিয়ে 4টার মতো চ্যাপ্টার শেষ করাবো। ক্লাস 9-এ 8টা, 10-এ গিয়ে 4টা, বা ক্লাস 9-এ 7টা, 10-এ 5টা, এরকম শেষ করব। কারণ আমরা আবারও বিশ্বাস করি যে তোমার শুধুমাত্র কেমিস্ট্রি বইটাই তো পড়বা না, আরও অনেক পড়াশোনাও পড়বা, রাইট? আরও অনেক পড়াশোনাও পড়বা, যাতে তোমার লাইফের ব্যালেন্সটা ঠিক থাকে, তোমার পড়ার সাইকেলটা ঠিক থাকে। ভাইয়া মনে রাখবা যে তুমি এইখানে দৌড়াচ্ছ, ওইখানে দৌড়াচ্ছ,
কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত না তুমি নিজে পড়াশোনা করতেছ। সো বাকি সব পড়াশোনার থেকেও তোমার নিজের পড়াশোনাটা অনেক বেশি জরুরি। তোমার নিজের পড়াশোনার যে পার্টটা আছে এই পড়াশোনাটা অনেক জরুরি। তাই তাড়াহুড়া করে অর্ধেক পড়ে অর্ধেক ছেড়ে যেতে চাই না। খুব সুন্দরভাবে ধীরে সুস্থে আমরা শেষ করতে চাই। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? সো 2026-এর ফেব্রুয়ারি মার্চের ভিতর তোমার এই বইটা শেষ হয়ে যাবে। তোমাদের 12টা চ্যাপ্টার আছে, 12টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। কে বলছে 13টা? কে বলে 13টা? আমি তো দেখি 12টা। তুমি কি আরেকটা চ্যাপ্টার নতুন লিখছ? তুমি কি আরেকটা চ্যাপ্টার লিখছ? বলো, লিখে ফেলছো আরেকটা চ্যাপ্টার? ওয়াও! আমার স্টুডেন্টরা যেহেতু নোবেল লিখতে পারে, চ্যাপ্টারও লিখে ফেলতে পারে একটা। কেমিস্ট্রি একটা চ্যাপ্টার লেখার কি কাজ, তাই না? আমাকে এখন আইসিটি ক্লাসেও চাচ্ছে। ভালো ভালো, গ্রেট গ্রেট। সো দেখো ভাইয়া, আমরা এখন পর্যন্ত যেই জিনিসটা শিখলাম, যে 12টা চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে রসায়নের ধারণা, পরেরটা কি পদার্থের অবস্থা, গঠন, পর্যায় সারণী, বলছি পর্যায় সারণীটা ব্যাকবোন, রাসায়নিক বন্ধন ব্যাকবোন, ঠিক আছে, এগুলা ব্যাকবোন। দেন হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া, রসায়ন শক্তি, অম্ল ক্ষারক লবণ, অম্ল ক্ষারক লবণ, খনিজ ধাতু, আর জৈব রসায়ন, যেটাকে আমরা আরেকটা নামে পড়ছি, আমি এখানে বুঝার জন্য তোমাদের জৈব রসায়ন দিয়ে রাখছি, অর্গানিক কেমিস্ট্রি, এবং আমাদের জীবনে রসায়ন, আমরা কোথায় কোথায় রসায়নে কাজগুলা করি। ঠিক আছে? সো এই ছিল এখন পর্যন্ত। ফিরে আসছি ব্রেকের পর। দেখা হচ্ছে ব্রেকের পর সবচেয়ে সুন্দর খেলাধুলা নিয়ে। ঠিক আছে? টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। এই যে ছাগলের 3 নাম্বার।
হ্যালো, হ্যালো, হাই হাই হাই। লিনাকে রুবি ছেঁচে ফেলেছ, লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। সবাই এটা দিয়ে কি বুঝবে? কিছু অবান্তর কথাবার্তা। বাট তোমরা কি বুঝবা বলো? তোমরা যারা আজকে সাজন স্যারের ক্লাস করেছো তারা কি বুঝবা আজকের ক্লাস থেকে বলো? হাই, লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। সো আমরা একটু যদি দেখি, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, কাহিনীটা কি দাঁড়ায়? হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সবাই দেখবে র্যান্ডম কথাবার্তা, আর আমরা দেখব আরে ব্রো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। সবাই বোকা বানাইতে পারবো না? পারবো কিনা বলো? হাই। এখন তো যেই তোমাকে হাই দিবে, তোমার মাথার ভিতর কি ঘুরবে বলো? তোমার মাথার ভিতর কি ঘুরবে? কেউ যদি তোমাকে হাই বলে তাহলে তোমার মাথার ভিতর কি ঘুরবে বলো? হাই হাই হাই। লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। এই দেখো, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। সো আমরা পরবর্তী ক্লাসগুলোতে যখন আমরা আসবো তখন এটা আরো আপডেটেড ভার্সন নিয়ে আসবো তোমাদের কাছে, ঠিক আছে? পরবর্তী বাকি সবগুলা গ্রুপের যে পার্টগুলো আছে, ও কে 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 সরি সরি সরি, আরে প্রো 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 স্যার, কে নাই কে নাই কে নাই কে নাই কে নাই কে নাই। ভালো ছিল, রাইট? হাই বলতে হবে, হাই বলতে হবে তুলন, হাই বলতে হবে, ঠিক আছে? হাই বলতে হবে। আচ্ছা, সো আমরা তো এটার ভিতর যাব। তোমাদেরকে আরেকটা একটু গানের জিনিসপাতি শিখাই দেই, একটা লিরিক্স লিখে দেই। তোমরা আজকে সবাই এটা গুনগুন 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 করে গাবা, ঠিক আছে? গুনগুন 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 করে গাবা। পারবা তো? হ্যাঁ, পারবা তো? আজকে গুনগুন করে গাইতে পারবা? শিখাই দিব আরেকটা জিনিস। হে 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 হে, ঠিক আছে? এরপর বলবা কি? লিব্যাব। হে হে লিব্যাব, হে হে লিব্যাব। সিনব, সি নফ, সি নফ। হে হে লিব্যাব সিনফ, হে হে লিব্যাব সিনফ। নেনা এমজি, নেনা এমজি, নে না এমজি। এটা হচ্ছে নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। হে হে লিব্যাব, নেনা এমজি, আলছে পিএসসিএল আর কে কে, আলছে পিএসসিএল আর কে কে। আল সি পি এস সি এল আর কে কে। অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। ওই চলো, আলছি, আলছি, সিলিকন, ফসফরাস, সালফার। আলছি পিয়েতে হচ্ছিল গিয়ে ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম,
ক্যালসিয়াম। এইখানে টোটাল তোমার কয়টা আছে? এইখানে টোটাল তোমার কয়টা আছে বলো? সেচ চলছে, এটা কি রে ভাই? দিন মোহাম্মদ ভাই, তুমি ময়মনসিংহ না নেত্রকোনার বলো? হে লিখতেছে লিনাকে রুবি সেচ চলছে, মানে একটু লোকাল ডায়ালেক্টে বলছে, ভালো লাগছে। লোকাল ডায়ালেক্টে বলছে, ঠিক আছে, লোকাল ডায়ালেক্টে বলছে। সো সে কিন্তু বলছে লিনাকে রুবি সেচ চলছে। ভাই এটা কঠিন লাগার কিছু নাই, গানটা গাও, গান গাও। হে হে লিবেব সিনফ নেনা এমজি আলসে পিএসসিএল আর কে। ঠিক আছে, একজন বলছে ভাই আমি 86টা মৌল পারি, বাট এখানে 20টা মৌল আছে ভাই। আগে 20টা মৌল অনেক মুখস্থ রাখা জরুরি। তোমাকে যদি কেউ বলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, দেন কি আছে ভাইয়া? নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। ঠিক আছে, পটাশিয়াম, ক্যালসিয়াম কয়টা পাইছি? 20টা। কি? হে হে লিবেব সিনব নেনা এমজি আলসে পিএসসিএল আর কে। এইটা রাসায়নিক সঙ্গীত, এটা রাসায়নিক সঙ্গীত। ঠিক আছে, এটা সুর তুমি তোমার মতো রবীন্দ্রসঙ্গীত দিয়েও গাইতে পারো, নজরুল সঙ্গীতের টোনেও গাইতে পারো, আবার ভাটিয়ালি গানেও গাইতে পারো। বাট দরকার হচ্ছে এই জিনিসটা মুখস্থ রাখা। এখানে সবগুলা পারমাণবিক সংখ্যার ক্রমে আছে। ঠিক আছে, এইখানে সবগুলা পারমাণবিক সংখ্যার ক্রমে আছে। এটার পারমাণবিক সংখ্যা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এই হচ্ছে 20টা মৌল। ঠিক আছে, 20টা মৌল। আরে কি বলো রায়হান, কঠিন লাগতেছে, নিজের মতো করে গাও না। আমি তো গান গাইতে বলছি, তোমার মুখস্থ কেউ করতে বলছি। হে হে লিবেব সিনব নেনা এমজি আলসে পিএসসিএল আর কে। তুমি যেই সুরে খুশি সেই সুরে গাও, তোমাকে কেউ আটকাবে না। তুমি যদি কবিতা আবৃত্তি করতে পারো তাহলে হবে কবিতা আবৃত্তির মতো। হে হে লিবেব সিনফ নেনা এমজি আলসে পিএসসিএল আর কে। ঠিক আছে পায়েল, 16 তারিখ থেকে আমরা শুরু করছি। ঠিক আছে স্যার, যা পারতাম তাও ভুলে যাচ্ছি লিরিক্সের কারণে হাসতে হাসতে। এইটাই মজা। এখন দেখি তোমরা কে কোন গান গাইতে পারো। ঠিক আছে, কে কোন গান গাইতে পারো সেই গানেই তোমরা এটাকে, সেই সুরেই তোমরা এটাকে করতে পারবা। মুর্তজা বেশি না, আয়নার সামনে গিয়ে খালি বলবা হে হে লিবেব সিনফ নেনা এমজি আলসে পিএসসিএল আর কে। লিবেব সিনফ নেনা এমজি আলসে পিএসসিএল আর কে। গান তো কঠিনই, লিরিক্স তুলতে বলে না, গানটা তুলতে হবে, গানটা তুলে ফেলো তাহলেই দেখবা ভালো লাগছে। হে হে লিবেব সিনফ নেনা এমজি আলসে পিএসসিএল আর কে। ঠিক আছে, সবাই যে স্টুডেন্টরা কেমিস্ট্রি গান নিয়ে ব্যস্ত, বাট আমি তোমাকে আমার আলসি পাইনি। গুড। স্যার এর বানান ভুল, কার বানান ভুল বলো গাইস, একটু লিখে দাও তো। স্যার একটু সরেন, অবশ্যই আমাকে সরাই দাও, এইসব কাজে আমাকে সরাই দাও। ও ভাইয়া হচ্ছে না, হবে। আমি তো মুখস্থ বলতেছি, দুষ্টামি করে করে পড়ো তাহলে দেখবা মনে থাকবে। সবার লেখা হয়েছে? আচ্ছা, ভেরি হার্ড। হ্যাঁ, এটা উচ্চাঙ্গ সঙ্গীত। ঠিক আছে, সো ভাই এতটুকু আমাদের পড়াশোনা ছিল। ইটস গেম টাইম। কে ইন্টারেস্টেড গেম খেলার জন্য? মানুষ এই গান গাইলে পাগল ভাববে। ভাই তুমি তো উর্দু গানও গাইছ, ঠিক আছে, আজকে না হয় আমার জন্য জাস্ট একটু রাসায়নিক সঙ্গীত গাইলা,
আর তা নাহলে তো লিনা আছে। হায়, লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। আছে তো, আছে না? কার কার মুখস্থ হয়ে গেছে? কে কে বলছো মুখস্থ? কে কে বলতে পারবো এখন বলো? লাফিং গ্যাস কি? এই যে ভাইয়ের শরীরে যেটা আছে, যেটা শুকা মাত্র সবাই হাসতে থাকে, এটাই বাস্তব, এটাই লাফিং গ্যাস। যে গ্যাসের গ্রান শুকা মাত্র তুমি হাসতে শুরু করবা, ঠিক আছে? হাসতে শুরু করবা। হে হে লিভের সিনপ নেনামজি আলসি পেয়েছিল আর কে কে? লক্ষ্মী সবার আগে দিয়ে ফেলছে। গুড 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 গুড। মজা লাগছে? কোনটা মজা লাগছে বেশি বলো? ইয়েস, কমেডি বলো, কেমিস্ট্রি বলো, যাই বলো না কেন, আমার দিন শেষে গ্রুপ এ আর হচ্ছে লোকে এই জিনিসটা যদি পারো তাহলে হয়েছে, আর কিছু চাই না ভাই। আর তোমাদের তো একটা টেস্ট নিবই, কে কে মুখস্থ বলতে পারো। সেইখানে কিন্তু হে হে লিভেব এগুলো বললে হবে না, সেখানে বলতে হবে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। ঠিক আছে, গুড। ভাল লাগছে ভাই, ভাল লাগছে। আর থামেন তো, তাসমান নো, আমি শুনতে থামেন তো। মুখস্থ হয়ে গেছে, আর কত পড়ান? মুখস্থ হয়ে গেছে ভাইয়া। মাস্টার বুক যে কোনো মুহূর্তে তোমার হাতে পৌঁছে যাবে, ডিস্টেন্সের উপর ভিত্তি করে কার কতটুকু লাগে এর ভিতরেই তোমাদের হাতে পৌঁছে যাবে ভাইয়া মাস্টার বুক। চলো ভাইয়া, ইটস গেম টাইম। অনেক পড়াশোনা হয়েছে। প্রথম কেমিস্ট্রি ক্লাসে এত পড়াশোনা করলে হবে? প্রথম কেমিস্ট্রি ক্লাসে এত পড়াশোনা করলে হবে? আচ্ছা, সো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, খুব সুন্দর সুন্দর জিনিস দেখাবো, খেলবো এখন আমরা। খেলার প্রথম ধাপে চলো আমরা একটু এনার্জি দেখি। এটা একটা চেম্বার, ঠিক আছে? গ্যাস চেম্বার। এটা একটা গ্যাস চেম্বার। এটার ভিতরে আমি 2 রকমের পার্টিকেল দিব। সবাই একটু পড়াচ্ছি না কিন্তু, এখন খেলাধুলা শুরু। আমার এখন খেলাধুলা শুরু। রেডি? খেলাধুলা নিয়ে রেডি ভাইয়া? সবাই কি খেলাধুলা নিয়ে রেডি? খেলার জন্য রেডি? আচ্ছা, একজন বলছে ভাই আমার নাম নেন। সাজন ভাই নাম নিয়ে কি বলছে সবাই শিখাই দিবা, বুঝছো? সাজন ভাই তোমার নাম গুগল মামার কাছে পরিচিত করতে চায়। ঠিক আছে স্যার? চলো ভাইয়া। সো আমরা এই টাইপের জিনিসপাতি আরও বেশিবার ইউজ করব। একটা জিনিস এখানে খেয়াল করবা, এই এক্সপেরিমেন্টের ভিতর তোমরা খেয়াল করবা, এখানে অ্যাভারেজ স্পিড, এখানে 2টা কালার দেখতে পাচ্ছ। এখানটা একটু কি বলবো এটাকে, আরে কি বলবো, নীলাভ। আর নিচেরটা একটু রেডিশ। 2টা মলিকিউল, 2টা পার্টিকেল, একটা বড় পার্টিকেল, একটা ছোট পার্টিকেল, ঠিক আছে? দেন এইখানে স্পিড দেখতে পারবা, এই জায়গাটা একটু স্পিড দেখতে পারবা, কত স্পিডে সে লাফালাফি করতেছে এটা দেখতে পারবা। দেন দেখো এইখানে তুমি চেম্বারের ভিতর তাপমাত্রা বাড়াইতে পারবা, তাপমাত্রা বাড়াইতে পারবা, এইখান থেকে মলিকুলগুলো ছাড়তে পারবা। এইখানে তুমি তাপমাত্রা দেখবা, আমি ডিগ্রি সেলসিয়াসে দেখতে চাই, আমি তাপমাত্রা বাড়ায়ও দেখতে চাই, চাপ বাড়ায়ও দেখতে চাই। এই জিনিসগুলো আমি একটু চেক করতে চাই, এখানে কি কি তাপমাত্রা আসে, কত অ্যাটমসফিয়ারে আসে। এই যে প্রথম যে বলটা আছে এটা একটু হেভি মলিকিউল, ভারী পার্টিকেলটা একটু ভারী, আর এইটা যেটা আছে এটা একটু হালকা, এটা একটু হালকা পার্টিকেল, এটা ভারী পার্টিকেল। সবাইকে সিস্টেমটা বুঝাইতে পারছি? আর ইউ রেডি? আর ইউ রেডি? আর ইউ রেডি? আমি কি শুরু করব? আমি কি শুরু করব গাইস? এখন দেখবা পার্টিকল বা কণিকার দৌড়াদৌড়ি। তাপ বাড়াইলে কণিকার দৌড়াদৌড়ি বাড়ে না কমে? তাপ যদি বাড়াই তাহলে কণিকার দৌড়াদৌড়ি বাড়ে কি কমে? বলো বলো, বাড়ে কি কমে? কি দিছিলাম? তাপ দেওয়ার ফলে কঠিন গ্যাসে পরিণত হয়। আলটিমেটলি কি হওয়ার কথা? কি হওয়ার কথা? দৌড়াদৌড়ি বাড়ানোর কথা। তোমরা ন্যাপথলিন দেখছো, ন্যাপথলিনটা বলা হয় উদ্বায়ী পদার্থ। কেন বলা হয়? ন্যাপথলিন কঠিন থেকে ডিরেক্ট গ্যাসে চলে যায়, কঠিন থেকে ডিরেক্ট গ্যাসে চলে যায়, মাঝখানে তরল পর্যায়টা থাকে না। গাইস, আর ইউ রেডি? স্মার্ট বোর্ড, আর ইউ রেডি? লেটস স্টার্ট। আমি পাম্প করা শুরু করলাম। প্রথমে ভারী পার্টিকেলটা দিচ্ছি, ভারী পার্টিকেলটা দিচ্ছি। দেখো এখানে চাপ বাড়া শুরু হয়েছে, কণা যাওয়ার সাথে সাথেই চাপ বাড়া শুরু হয়েছে। এই চেম্বারের ভিতর পার্টিকেল, এখানে দেখো স্পিড ম্যাপ শুরু হয়ে গেছে। স্পিড যেগুলো আছে স্পিডগুলো একটু শুরু হয়ে গেছে, তারা আস্তে আস্তে দৌড়াদৌড়ি করতেছে, টক্কর খাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে। এখন কি চাই ভাই? এটার ভিতরে আরও কিছু পার্টিকেল দেই।
আরও কিছু পার্টিকেল দিই। এই অ্যাপ কিন্তু তোমাদের শিখাই দিছি। আরও পার্টিকেল দিলাম, আরও পার্টিকেল দিলাম, দেখো স্পিড কিন্তু বেড়ে গেছে। অ্যাভারেজ স্পিড হচ্ছে এখন প্রায় 450 মিটার পার সেকেন্ড, 450 মিটার পার সেকেন্ড। এখন আমি যদি আরও পার্টিকেল দেই তাহলে স্পিড বাড়বে না কমবে? স্পিড বাড়বে না কমবে? বলো, স্পিড বাড়বে না কমবে? আমি যদি আরও পার্টিকেল দেই, দেখো যতবার আমি দিচ্ছি চাপের পরিমাণ কিন্তু বাড়তেছে, কারণ পার্টিকেল যাওয়ার পর পরে ধুম, দেখো দৌড়াদৌড়ি করতেছে, স্পিড বেড়ে গেছে, 50 থেকে 60-এ উঠে গেছে। অন দ্য আদার হ্যান্ড টেম্পারেচার ঠিক আছে, চাপ বাড়ছে 17-তে, 17 অ্যাটমসফিয়ার চাপ ফিল করতেছে এখন ভিতরে, চেম্বারের ভিতরে চাপ আছে। আমি এখন কি করব, তাপমাত্রা বাড়াবো। 27 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাপ বাড়ায় চেক করব গতি বাড়ে কিনা। তাপ বাড়ানোর সাথে সাথে চেক করব গতিটা বাড়ে কিনা। ঠিক আছে, চলো আমি তাপ বাড়াই। দিলাম তাপ, 43 ডিগ্রি বানায় ফেলছি। দেখো গতি বাড়তেছে কিনা, সবাই একটু খেয়াল করো ভাই। গতি এখন 470, গতি এখন 470। আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। দেখি দেখি, এই নাও একবারে 100 ডিগ্রি সেলসিয়াস করে দিই, 119 ডিগ্রি সেলসিয়াস। দেখো গতিবেগ বাইরা 520 হয়ে গেছে। মানে চাপ বাড়ার সাথে সাথে কণাগুলোর ভিতর দৌড়াদৌড়ির যে পার্টটা আছে সেটা বেড়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড প্রেশারেও ইনক্রিজ হয়েছে। তার মানে আমরা যদি তাপ বাড়াই তাহলে কি হয়, তাহলে স্পিড বাড়ে তথা চাপও বাড়ে, চেম্বারের ভিতর চাপ আছে। এটা হচ্ছে পার্টিকেল, ভারী পার্টিকেল। এখন পর্যন্ত কিন্তু আমি হালকা পার্টিকেল অ্যাড করি নাই, হালকা পার্টিকেল যেগুলো আছে এগুলো অ্যাড করি নাই। আমরা যেই জিনিসগুলা শিখছি কেমন হয় ওই জিনিসগুলো যদি একটু খেলে খেলে দেখি, এই জিনিসগুলো কিন্তু তোমরা আজকে নিজে খেলবে। কোথায় আছে, কোথায় আছে এটা? এটা আছে ভাইয়া ফ্যাট সিমুলেশনে। আমি আগে তোমাদের টিচারদের দিছি, এবার তোমরা বানাবে ভিডিও, সাবমিট করবে, যে লিখে দিবা সাজন ভাই শিখাইছে, সাজন স্যার শিখাইছে, লিখে দিব, ক্লাসের শেষে আবার লিখে দিব সাজন স্যার শিখাইছে। খালি এটা বলবা, পারবা কিনা বলো। আরেকটু বাড়াবো, এখন আমরা কিছু হালকা পার্টিকেল দিই, লাইট পার্টিকেল দিই। এখন বলো তো আমাকে, লাইট পার্টিকেলের গতি মানে হালকা যে কণাগুলো আছে এদের গতিবেগ বেশি হবে নাকি ভারীগুলোর গতিবেগ বেশি হবে? দেখি কে বলতে পারো, কে বলতে পারো। হালকাটার জন্য বেশি গতিবেগ হবে নাকি ভারী যেটা দিব ভারীটার গতিবেগ বেশি হবে? বলো 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 বলো, কোনটা বেশি হবে, হালকা আর ভারী? বলো বলো বলো, কোনটা বেশি হবে, হালকাটা না ভারীটা? চলেন দাদা দেখেই নেই, ভারীটা ইনজেক্ট করি। অবভিয়াসলি যেটা হালকা আছে সেটার জন্য বেশি হবে, সেটার গতিবেগ বেশি হবে। এটা যেখানে 520-এ ওভার করতেছে ওইটার গতিবেগ 1300 পার করে ফেলছে, 1300 পার করে ফেলছে, 1300 পার করে ফেলছে। ঠিক আছে, 1300 পার করে ফেলছে। আর দৌড়াদৌড়ি দেখো, স্পষ্ট তো দেখতে পারতেছো কোনটা বেশি দৌড়াদৌড়ি করতেছে। আর চেম্বারের ভিতর টেম্পারেচার দেখো, আমাদের ছিল 17 অ্যাটমসফিয়ার, আর এখন কি হয়েছে, এটা 45 অ্যাটমসফিয়ার চাপ প্রেশার আমরা জেনারেট করতে পারছি। 45 অ্যাটমসফিয়ার যেটা আছে ওইটার চাপ বেড়ে গেছে। সো হালকাগুলোর গতিবেগ বেশি, দৌড়াদৌড়ি বেশি। এখন যদি আমি টেম্পারেচার 200 করে দেই, টেম্পারেচার আরো বাড়াইতে চাই, মনে করো 200, 250, 300 নিতে চাই, এখন দেখো ভাইয়া 492 ডিগ্রি সেলসিয়াস। এইবার কি হবে, এদের ছুটাছুটির পরিমাণ বেড়ে গেছে, এদের ছুটাছুটির যে পরিমাণটা সেটা আরও বেড়ে গেছে। টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে এদের ছোটাছুটি যে আছে সেটা বেড়ে গেছে। ক্লিয়ার? সো এইখান থেকে আমরা এই জিনিসটা দেখতে যাচ্ছিলাম যে একটা চেম্বারের ভিতর যদি আমরা তাপ প্রয়োগ করি, আমরা তো সবাই বলছি যে কেন তরল থাকে, কেন কঠিন থাকে, কঠিন থেকে কখন তরল হয়, তরল থেকে কখন বায়বীয় হয়, এই প্রসেসটা তো দেখছি। এটা আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে ও আচ্ছা এইটার কারণে এই জিনিসগুলোর গতিবেগ যখন দ্রুত হয়ে যাবে, চাপ যখন বেশি বাড়বে, তার মানে কি ভাইয়া? তার মানে হচ্ছে ভাইয়া যে চাপ, আমরা তাপ বৃদ্ধির ফলে চাপও বাড়তেছে এবং তাপ কি বলে তাদের গতিবেগ দৌড়াদৌড়ির যে পার্টটা আছে সেটা হচ্ছে, তার মানে যেটা কঠিন ফিক্সড আড়ষ্ট অবস্থায় ছিল সেটা কিন্তু ভাঙা শুরু করছে, ভাঙা শুরু করছে।
ঠিক আছে, ভাঙা শুরু করছে, তার মানে এখন তার সিস্টেমটা ইমপ্রুভ হইতেছে, ভ্যাপার সিস্টেমে যাচ্ছে। ক্লিয়ার? এতটুকুই আমাদের খেলার জিনিস ছিল। এখন তোমাদের সাথে আরেকটা মজার জিনিস দেখাবো, সেম টাইপেরই। ভাইয়া টেম্পারেচার কমিয়ে দেখান। ওকে, ও বলতেছে টেম্পারেচার কমিয়ে দেখাইতে, ঠান্ডা করতেছি, দিলাম আইস লাগায়া। তাহলে টেম্পারেচার বাড়াইছেন, খুব ভালো পয়েন্ট, খুব ভালো পয়েন্ট, ক্লাসে মনোযোগ আছে। লাভ দিস, লাভ দিস, ভাল লাগছে এটা। তাপ কমালে কি হবে? খুব ভালো প্রশ্ন। আমি দেখো মাইনাসে নিয়ে আসছি তাপমাত্রা, দেখো দৌড়াদৌড়ির পরিমাণ কি পরিমাণ বাড়ছে। আমি যদি মাইনাস আরও যাই, আমি এটাকে আরও আইস বানাচ্ছি, যে অবস্থায় আছে আরও তাপমাত্রা কমাচ্ছি, দেখো চাপও কমতেছে, দৌড়াদৌড়ির পরিমাণও কমতেছে। এখন -200 ডিগ্রিতে আছে, -200 ডিগ্রিতে আছে। এখন দেখো ভাইয়া -250 ডিগ্রিতে নিয়ে যাব, এই তার অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো ভাই এখন প্রায় মুভি করতেছে না, এখন প্রায় দৌড়তেই আসছে না, দৌড়তেই আসছে না। ঠিক আছে, দেখো বাবা এইখানে গতিবেগ কি পরিমাণ ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে, একদম ড্রাস্টিক্যালি গতিবেগ চেঞ্জ হয়ে গেছে। তোমরা বলছিলা কমাইতে, দেখো এখনের স্টেটটা মোরর লাইক কি হবে, সলিড স্টেটের দিকে যাবে না, একটু কঠিন হয়ে যাবে না বিষয়টা? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? আবার তাপ কমান, আমি কমাইলাম, তাপ কমে গেছে, গতিবেগ কমে গেছে, চাপ কমে গেছে। তাপমাত্রা কমানোর সাথে সাথে চাপও কমে গেছে, দৌড়াদৌড়ি যেটা আছে সেটাও কমে গেছে। এখন বলতেছে আমাকে মাঝারি করেন তো দেখি। এখন মাঝারিটা তো ভাই এমনি বোঝা যায় যে আগের মতো এত বেশি দৌড়াদৌড়ি করবে না, এত বেশি কম ও স্লো হবে না। মনে করো এখন এরকম যাইতেছে, আমি যদি তাপ বাড়াই, আবার তাপ কমাই, তাপ বাড়াই, ঠিক আছে? তাপ বাড়াইলে কি হয়, তাপ কমাইলে কি হয়, বুঝে গেছি। একজন বলছে ভাই 0 ডিগ্রি প্লিজ। আচ্ছা দেখি 0 ডিগ্রিতে নিতে পারি কিনা, টাফ হয়ে যাবে একটু। খুব ভালো বলছো, 0 ডিগ্রিতে নিয়ে দেখাইতাম ওকে। ওকে, তোমরা চাইলে তো আমি নিয়েই যাব, দেখি 0 ডিগ্রিতে নিতে পারি কিনা। মুভমেন্ট আগের মতোই হয়ে যাবে, মুভমেন্টগুলো তোমার আগের মতোই হয়ে যাবে। আমি 0 ডিগ্রিতে নেওয়ার ট্রাই করছি, এখন -128 ডিগ্রিতে আছে, -128 ডিগ্রিতে আছে। ঠিক আছে গাইস, মজা পাচ্ছ? গাইস মজা পাচ্ছ? গাইস মজা পাচ্ছ? গাইস মজা পাচ্ছ? টিভিতে এই জিনিসগুলো দেখলে কেমন লাগবে? তোমরা যখন এইগুলো জিনিসগুলো রেকর্ড করবা তখন দেখলে কেমন লাগবে বলো গাইস? মজা পাচ্ছ কিনা বলো? মজা পাচ্ছ? এই তোমাদের জোশ কোথায়? ইয়েস ভাইয়া, খুব সহজে কঠিন তরল বায়বীয় অবস্থায় কণার যে মুভমেন্টটা আছে, মুভমেন্টটা ভাইয়া বুঝে গেলাম, সেরা। আমি এখন একটু তাপ দিচ্ছি, ঠিক আছে, 0 ডিগ্রিতে নেওয়ার জন্য। ও ইরেজ হয়ে গেছে রে। আচ্ছা 0 ডিগ্রিতে নিয়ে নিই, আমরা 0 ডিগ্রিতে রাখি, পাম্প করি। তোমরা 0 ডিগ্রি চাইছিলা, 0 ডিগ্রি আনাটা টাফ, একুরেট আনাটা। এই যে 0 ডিগ্রিতে আছে এখন, এটা এখন 0 ডিগ্রিতে আছে, যেহেতু হালকা পার্টিকেল লাফালাফি বেশি করবে, হালকা পার্টিকেল তো তাই একটু লাফালাফি বেশি করবে। ঠিক আছে, আর যদি এখন আমি একটু ভারী পার্টিকেল দেই, দেখবা একটু কম লাফালাফি করবে। তার একটা ওজন আছে না, কথাবার্তা একটা ওজন আছে না, তার তো একটা ওজন আছে। এই দেখো আমি একটু ভারী পার্টিকেল দিলাম, এই দেখো একটা একটা টক্কর দেয়, টিসকে টিসকে টিসকে। পারবে না তোমরা? তোমরা পারবা তো? এখন নিজে নিজে ট্রাই করতে পারবা তো? এখন তোমাকে যদি বলি পানির আকৃতি কেমন, পানির মৌলের আকৃতি কেমন, তুমি কি জানো? এই যে ইসরাত, বাকি যারা আছে, বাকি কাজ কি ভাই করে দিবে, স্যার করে দিবে? তোমরা আছো কিসের জন্য? একদম অডিও সহ। আমরা যদি এখন এটাকে 3 ডিগ্রি সেলসিয়াসে নামাই দিই তাহলে কি দেখতে পাচ্ছি? যদি 100 ডিগ্রি সেলসিয়াস করি তাহলে কি হয়? ভারী পার্টিকেল কেমন বিহেভ করে, হালকা পার্টিকেল কেমন বিহেভ করে, এটা কি আমার করায় দেখা লাগবে? তোমরা পারবা না? মোবাইল থেকেই পারবা।
সো আমি কেন ভাই, আমার কাছে ছিল শিখাই দেয়া। বুঝছি মজা পাইছো, মজা পাইছো বুঝে গেছি, নিজেরা পারবা না এখন? পারবা কিনা বলো। নাবিল টেস্ট করো, সবচেয়ে বাড়ায় কি হয়, সবচেয়ে কমায় কি হয়, নিজেরা টেস্ট করো। এই জিনিস কি তোমার গাছের পাতা সবুজ এই প্যাকেজে মুখস্থ করতে হবে? এই জিনিসটা কি তোমার গাছের পাতা সবুজ এই প্যাকেজে মুখস্থ করতে হবে? না ভাইয়া, এই কনসেপ্ট আমার মাথার ভিতরে ঢুকে গেছে। খেলতে খেলতে কখন যে বুঝে গেছি হালকা জিনিসে তাপ দিলে বেশি উত্তোলন হবে। কুল কুল। এখনের যে গেমটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে মলিকিউল, রিয়েল মলিকিউল স্ট্রাকচার। রিয়েল মলিকিউল স্ট্রাকচার সেটা দেখাবো। তোমাদেরকে পানির শেপটা দেয়া আছে, এটা হচ্ছে পানির শেপ। আমি যদি একটু নাড়ায় চাড়ায় দেখাই তোমাদের, এইখানে দুটা ফোঁটা ফোঁটা দেখতে পাচ্ছ, দুইটা ফোঁটা দেখতে পাচ্ছ। এই যে ভিতরে হলুদ হলুদ দুইটা ফোঁটা আছে, হলুদ হলুদ যে দুইটা ফোঁটা আছে, এই দুইটা ফোঁটাকে বলে হচ্ছে ভাইয়া লোন পেয়ার, মুক্তজোড় ইলেকট্রন। যখন বড় হবা শিখবা, জাস্ট খালি চিনে রাখো। এই যে এর যে দুইটা চোখ দেখাচ্ছে, এইগুলো আসলে চোখ না, ওর দুটি চোখ খুবই জাদু জানে। এই জাদুটা এইখানে, তারা যেইভাবেই রাখো না কেন তার একটা মলিকুলার আকৃতি তুমি পেয়ে যাবা। এটাকে বলে টেট্রাহেড্রাল আকৃতি। এটার নাম কি? টেট্রাহেড্রাল আকৃতি। টেট্রাহেড্রাল আকৃতি, এটার নাম কি ভাইয়া? টেট্রাহেড্রাল আকৃতি। পার্টিকেল মানে কণা, কণা, টেট্রাহেড্রাল আকৃতি। তোমাকে যদি এটা মডেলটা দেখাই, মডেলটা এই যে এইরকম হাতে মুভ করলে তুমি মডেলটাও দেখতে পারবা। আর রিয়েল স্ট্রাকচার হচ্ছে এটা। এখন তোমরা কি বলতে পারবা এইখানে কত ডিগ্রি কোণ আছে? যেটা জানতে হয়, এইখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এই দুইটার ভিতর, এই জায়গার ভিতর কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এইটাও পরীক্ষাতে আসে। এইখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এইটাও পরীক্ষাতে আসে। এইটাও পরীক্ষাতে আসে যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, যেটা আমাদের মুখস্থ করতে হয়। বাট তুমি এইখান থেকে ইজিলি দেখতে পারবা এদের ভিতর যে পার্টিকেল, যে অ্যাঙ্গেলটা আছে কত। যারা যারা দেখতে পাচ্ছ কমেন্টে জানাও কত আছে, কত আছে বলো। এইখানে যে অ্যাঙ্গেলটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যাঙ্গেলটা কত দেখাচ্ছে বলো তো দেখি, কে পারে? দুইটা বন্ডের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 104.5। তার মানে পানির যে অণুগুলা আছে, খুব সুন্দর, আমার অনেকদিনের প্রিয় একটা ডায়লগ তোমার আমার বলেছো, ইয়ো চিকি 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 চিকি, ইয়ো চিকি 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 চিকি। কত আছে? এই দুইটা বন্ডের মধ্যবর্তী যে কোণটা 104.5 ডিগ্রি, 104.5 ডিগ্রি। এই অ্যাঙ্গেলগুলো আমরা নর্মালি করতে পারি না। দেখো আমি যে চাপানোর চেষ্টাও করি, সে চাপে না। যে আমি চাপানোর চেষ্টা করতেছি কিন্তু দেখবা আবার আগের অবস্থানে চলে আসবে, 104.5 ডিগ্রিতে চলে আসবে। এটা হচ্ছে পানি যেটা আমরা দেখি, এটার মলিকুলার স্ট্রাকচারটা কেমন, এটার মলিকুলার স্ট্রাকচারটা আছে যে এটা কেমন। আজকের পরে তো তোমাদের সবারই মনে থাকবে, ও আচ্ছা পানির অণুর যে বন্ধন কোণ আছে, বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি। ভালো না ভাইয়া? পানি তো দেখলাম, অন্য কিছু দেখান, কার্বন ডাইঅক্সাইড দেখান। দেখাবো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড দেখাবো। এখন কিন্তু আমার সাথে সাথে তোমাকে উত্তর দিতে হবে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই যে বন্ডগুলো আছে, এটা কি বন্ড বলে? কার্বন কার্বন ডাবল বন্ড অবস্থায় আছে, কার্বন কার্বন ডাবল বন্ড অবস্থায় আছে। এইখানে এটা হচ্ছে কার্বন মলিকিউল, এর চারটা হাত। কার্বন কার্বন একসাথে চারটা হাত তৈরি করতে পারে, দুইটা এইদিকে অক্সিজেনের সাথে, দুইটা এইদিকে অক্সিজেনের সাথে। লালগুলো হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? আমি যদি কার্বন হই, এই হাতে অক্সিজেন, এই হাতেও অক্সিজেন, এই হাতেও অক্সিজেন, এবং সে এরকম স্ট্রেট ফরম্যাটে থাকে, স্ট্রেট এরকম থাকে। বা ডাবল বন্ড, দুইটা বন্ড যে আছে হাতের ভিতর, কার্বনের দুইটা হাত এইদিকে, দুইটা হাত এইদিকে, দুইটা হাত এইদিকে। দেখো দেখি ভাইয়া, এটা হচ্ছে সেই তোমার কার্বনের স্ট্রাকচার। এটা কার্বন, এটা অক্সিজেন, এটা অক্সিজেন। মধ্যবর্তী কোণ কত বলো? ইয়েস, তোমাদের নিজে নিজেই বলে ফেলবা, এখন নিজে নিজেই বলে ফেলবা, ইয়ো চিকি 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 চিকি। কার্বনের, কার্বন ডাইঅক্সাইড যে আছে, কার্বন ডাইঅক্সাইডের বন্ধন কোণ কত? কার্বন ডাইঅক্সাইডের বন্ধন কোণ কত? আমি যতই বাঁকানোর চেষ্টা করি না কেন, সে দেখবা আবার আগের জায়গায় ফেরত আসে। ওই এই তার আগের জায়গায় যেতে টাইম লাগতেছে, এই যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ভাল লাগছে?
চলো সালফার ডাই অক্সাইড দেখি, ডিম পচা গন্ধ আসে। সালফার ডাই অক্সাইডের গন্ধটা হচ্ছে ডিম পচা। তোমরা দেখতে পাচ্ছ এখানে 119 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 119 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এই যে দুইজন ছোট্ট বন্ধুকে দেখতে পাচ্ছ এখানে চৌকলা, ওরা করে কি, বনটা তো এরকম হওয়া উচিত ছিল তাই না? এই উপরের ছোট্ট বন্ধু এদেরকে প্রেশার দিয়ে একটু নামায় দেয়, একটু চাপ দেয়, বিকর্ষণ করে, বিকর্ষণের কারণে একটু নেমে যায় বনটা। এটা এখন এইরকম হয়েছে, দেখো। এই যে দুইটা ছোট্ট বন্ধু অলওয়েজ পয়েন্টারগুলোকে চাপায় দেয়, অলওয়েজ পয়েন্টারগুলোকে চাপায় দেয়, ঠিক আছে? এই ডিগবাজি খা টিক। এই মাঝখানে হলুদটা কি? মাঝখানে হলুদটা কি ভাইয়া? হলুদটা হচ্ছে সালফার, হলুদটা হচ্ছে সালফার। আর এই দুইটা কি ভাইয়া? এই দুইটা হচ্ছে অক্সিজেন। এই দুইটা কি, যে এখানে চোখ যে দেখা যাচ্ছে, এই দুইটা কি? এই দুইটা হচ্ছে ভাইয়া মুক্তজোর ইলেকট্রন। এই দুইটা হচ্ছে কি? লোন পেয়ার বা মুক্তজোর ইলেকট্রন। হাত মানে কি? খুব ভালো কথা, তোমরা যোজনী পড়েছ। একটা বন্ড গঠন করার জন্য তো যোজনী প্রয়োজন হয়, যোজনী পড়েছ। এই যোজনীর থেকেই হাতের যে বিষয়টা সেটা চলে আসে, যোজনীর থেকে হাতের যে বিষয়টা সেটা চলে আসে। আর একটা দেখাই, একটা কঠিন দেখে দেখাই। মনে করো তোমরা তো জানো যে নিষ্ক্রিয় গ্যাসগুলা বিক্রিয়া করে না, তাই তো? বাট জ্যানন আছে, জ্যাননকে হিট দিলে সে জ্যানন ফ্লোরাইড তৈরি করে। সো জ্যাননেরটা দেখো, এটা হচ্ছে জ্যানন, একটা নিষ্ক্রিয় গ্যাস দিয়ে। এই যে সবুজ কালার, এটা হচ্ছে ফ্লোরিন, 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 ফ্লোরিন। 4টা ফ্লোরিন আছে আর 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে, 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে, ঠিক আছে? সো আমি যদি এখানে বন্ধন কোণ দেখাচ্ছে না, তাদের ভিতর বন্ধন কোণগুলা দেখাবে এইরকম করলে। তোমরা যেটা এতক্ষণ দেখতে চাইছিলা যে 90 ডিগ্রি যে পার্টটা আছে, যোজনী কি? সাবাস, গুড কোয়েশ্চেন। এইগুলোই তো লাইভ ক্লাসে শিখবো, এইটাই তো লাইভ ক্লাসে শিখবো, এইটাই তো ভাইয়া লাইভ ক্লাসে শিখবো। জ্যানন ফ্লোরাইড, এটা হচ্ছে জ্যানন 4টা ফ্লোরিন নিয়ে, XeF4, XeF4 জ্যানন ফ্লোরাইড, ঠিক আছে? সো এইগুলো আমি পড়লাম, কিছু গ্যাসের নাম, কিছু যৌগর নাম। এটা ইয়েলো না, ঠিক গ্রিনিশ। সো ভাই তোমাদের হোমওয়ার্ক কি? এই যে অ্যাপটা দেখাইলাম, এই অ্যাপে যে হাতে নাইরা চেরা যে তুমি জিনিসপত্রগুলো শিখলা, এই অ্যাপটার নাম হচ্ছে ভাইয়া ফ্যাট সলিউশন। অ্যাপটার নাম কি ভাইয়া? ফ্যাট সলিউশন, ফ্যাট, PHET। আমি চাই তোমরা নিজেরা এরকম অ্যানালাইসিস করো, ফ্যাটে যাও, কেমিস্ট্রি সেগমেন্টে যাও, বিভিন্ন এক্সপেরিমেন্ট নাও, এক্সপেরিমেন্ট নিয়ে তোমরা আবার কাজগুলো শুরু করো, ঠিক আছে? মাঝখানে একটা জ্যানন ছিল, মাঝখানে একটা জ্যানন ছিল। অ্যাপের নাম হচ্ছে PHET, অ্যাপ না, ওয়েবসাইট একটা। এখানে অনেক সায়েন্টিফিক তোমার সলিউশন দেওয়া আছে, যেগুলোতে নিজেরা খেলে খেলে শিখতে পারবা। বন্ধন কোণ বা অন্যান্য যে বিষয়গুলো আছে এইগুলা অটোমেটিক্যালি তোমাদের শেখা হয়ে যাবে। আজকে আমার পড়ানোর কোনো উদ্দেশ্য ছিল না, তারপর আমি 2টা জিনিস পড়ায় ফেলছি। কি? হাই লুনাকে রুবি ছেঁচে ফেলেছে, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। আরেকটা কি পড়ায় ফেলছি? হে লিবেব সিনপ নেনা এমজি আলসি PSL আর কে। এই 2টা জিনিস পড়ায় ফেলছি। মাঝখান থেকে পানির বন্ধন কোণটাও শিখাই ফেলছি, ঠিক আছে? পানির বন্ধন কোণ শিখাই ফেললাম, সালফার ডাইঅক্সাইডের বন্ধন কোণ শিখাই ফেললাম, কার্বন ডাইঅক্সাইডের বন্ধন কোণ শিখাই ফেললাম, বুঝাও ফেললাম। আরও ডিটেলসে দেখতে হবে। বাট মিনওয়াইল আমি চাই ফ্যাট যে অ্যাপটা আছে, এই অ্যাপের ভিতর তোমরা যাও, নিজেরা ট্রাই আউট করো, ট্রাই আউট করে সাবমিট করো। আর লার্নিং রিপোর্টের জিনিসটা যেটা আছে এটা দিতে থাকো, রেগুলার বেসিস দিতে থাকো। আর অবশ্যই আমাদের রেটিং দিবা। এই রেটিংটা টিচারের ক্লাসকে রেট করে, তোমার এক্সপিরিয়েন্সকে না। যদি টিচারের ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই 5 স্টার দিবা, এবং কমেন্টে যদি কোনো তুমি প্রবলেম ফেস করে থাকো সেই প্রবলেমগুলো লিখে দিবা, ঠিক আছে? যদি টিচারের ক্লাস খারাপ লাগে তাহলে 1 স্টার দিবা, 2 স্টার দিবা, 3 স্টার দিবা, যেমনটা তোমার মনে হয়, ঠিক আছে? যেমনটা মনে হয় সেরকম দিবা। বাট তোমার যে ওভারঅল এক্সপিরিয়েন্সটা আছে এইটা ভাই বক্সের ভিতর লিখে দিবা, কারণ আমি আবারও বলতেছি আমি সবগুলো জিনিস পড়াশোনা করি। কেমন লেগেছে আজকের ক্লাস সবাই একটু জানাও। আজকের ক্লাস কত পার্সেন্টের ভালো লেগেছে আমি দেখতে চাই। আজকে আমার ছোট্ট বন্ধু যারা ছিল তাদের ক্লাস কতটুকু ভালো লেগেছে একটু দেখতে চাই। আমার পোলটাও একটু প্র্যাকটিস করাই দিতে চাই তোমাদের সাথে যাওয়ার আগে পোলটাও তোমাদের প্র্যাকটিস করাই দিতে চাই একটু।
মতামত দাও কেমন লেগেছে আজকের ক্লাস। না দিলে কি হবে, না দিলে তোমার মতামতের একটা দাম আছে না, তোমাদের মতামত নিয়েই তো আমরা এই পর্যন্ত আসছি। না দিলে কিছু হবে না, বাট এটা তো তোমার প্রতিষ্ঠান, তোমার প্রতিষ্ঠানে তো তোমার মতামতের প্রায়োরিটি থাকা উচিত, তাই না? তোমার প্রতিষ্ঠানে তোমার মতামতের গুরুত্ব দিতে আমরা এই পর্যন্ত আসছি। আমাদের স্টুডেন্টরা ফিডব্যাক দিয়ে আমাদের এই পর্যন্ত আনছে, এই ফিডব্যাকগুলো থেকে আমাদের মাস্টার বুক আসছে। সো আমাদের জন্য অনেক জরুরি, তুমি না দিলে আমাদের অনেক লস হবে যে তোমার মতামতটা পাবো না, ফিডব্যাকটা পাবো না, এটাই। ইয়েস, সবাই পোল বাটনের ইউজও শিখে গেছো, পোল বাটনের ইউজ কেসও শিখে গেছো, গ্রেট, ওয়াও। আমার তো ভালো লাগার পরিমাণ ডেইলি ডেইলি বাড়তেছে। লাস্ট ক্লাসে কত ছিল? 96.8%। আজকে কত হবে? আজকে ইসরাত প্রজ্ঞা বলছে অনেক ভালো লেগেছে, একজন বলছে 100% ভালো। ওর কাছে 200%-এর ক্ষমতা থাকতো, 200% দিয়ে দিত। অবশ্যই রেটিং সাবমিশনে তুমি যে লিখতে পারতেছো সেটাও একটু দেখাই দিবা। আজকেও 96.54% ক্লাস ভালো লাগছে। গাছের পাতা সবুজ না, এখন গাছের পাতা সবুজ কেন, ক্লোরোফিলের কি ইফেক্ট আছে এটা নিয়েও আরেকটা ক্লাসে আসা লাগবে, যা বুঝতেছে তোমরা গাছের পাতা সবুজ এত ভালো বুঝেছ। আজকের ক্লাস এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক অনেক, নেক্সট দিন থেকে তোমাদের রিয়েল ক্লাস শুরু হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই, টাটা।